আমি গত ক্লাসে কলাম প্লেস করার পরে কলামগুলো কিভাবে বের করছিলাম একটু রিপিট করে রাখি, তারপর আমরা কলাম লেআউটে চলে যাবো। ঠিক আছে, হ্যাঁ। আমাদের কি করছিলাম, এই যে প্ল্যানের মধ্যে কলামগুলো করার পরে কি প্রসেস কি বলছিলাম, যে লেয়ারে আপনি কলামগুলো বসাইছেন ওইটা কলাম লেয়ারটাকে কি করে নিতে বলছিলাম, আইসোলেট করে নিতে বলছিলাম, তাই না? এটা একটা একটা পদ্ধতি হইতে পারে। ঠিক আছে, যে আইসোলেটে ক্লিক করে আমরা কি এই যে কলাম যেগুলো আছে কলাম এগুলাকে আমি সিলেক্ট করছি। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কলাম আর একটা হচ্ছে কি ওয়াইপ আউট, তাই না? সেজন্য আমি ড্র্যাগ করে সিলেক্ট করছি। এরপর এন্টার দিলে কি হবে, আমার এরকম শুধুমাত্র কলাম গুলা থাকবে। ঠিক আছে, যেগুলা এগুলো আমরা কি হ্যাচ করছিলাম সেজন্য আছে। তো এক্সট্রা যে কলাম গুলো আছে এগুলো আমি হয়তো এখানে একটা কিছু কলাম আছে এগুলো পরে ডিলিট করে দিব আর কি, প্র্যাকটিস করার সুবিধাতে আমি করছিলাম। এরপরে দেন শুধুমাত্র ওই আইসোলেটটা হচ্ছে, আইসোলেট লেয়ারটা হচ্ছে কি ওই লেয়ারটাকে কি করে নেওয়া, আলাদা করে নেওয়া শুধুমাত্র। ঠিক আছে, এখান থেকে আমরা কলামগুলো পরে কি করছিলাম, কপি করে আমরা জাস্ট পাশে এনে এটা এভাবে রাখছিলাম। ওকে, এতটুকু হচ্ছে আমাদের কলামকে আউট করার অপশন। এই প্রসেসটা আমরা অন্য একটা পদ্ধতি থেকেও করতে পারবো আর কি। আমি আরেকটা কমন শিখতেছি আমাদের আজকের ইয়াতে যাওয়ার আগে, সেটা হচ্ছে আমরা সিলেকশনের জন্য অলরেডি অনেকগুলো পদ্ধতি শিখছি, তাই না? একটা হচ্ছে সিলেক্ট সিমিলারও দেখাইছিলাম, না? সিলেক্ট সিমিলারটা কি, আমরা যখন কোন একটা অবজেক্টকে সিলেক্ট করব, সাপোজ এখানে পলিলাইন, এরপর রাইট ক্লিক করলে আমরা রাইট ক্লিক করলে ওই অপশনটা পাই, তাই না? সিলেক্ট সিমিলার অপশনটা। তো সিলেক্ট সিমিলারের মধ্যে ইয়া হচ্ছে কি যে যে অবজেক্টগুলো আপনি সিলেক্ট করছেন তার সিমিলার অবজেক্টগুলো ইয়া করবে। আমার এখানে দুইটা অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে আর কি। রাইট ক্লিক করে আমি সিলেক্ট সিমিলার দিলাম, তখন শুধুমাত্র ওদেরকে কি করবে, সিলেক্ট করবে। এই সিলেক্ট সিমিলার একটা অসুবিধা হচ্ছে কি, ওইটা কি করবে, সব জায়গায় ওই লেয়ারে যারা যারা আছে ওই অবজেক্টগুলো সব জায়গায় সে কি করে ফেলবে, সিলেক্ট করে ফেলবে। ঠিক আছে, সিলেক্ট সিমিলারটা একটা পদ্ধতি, আর একটা আইসোলেট করে একটা পদ্ধতি। সবচেয়ে অ্যাডভান্স যে সিলেকশন পদ্ধতি সেটা হচ্ছে কুইক সিলেক্ট। কুইক সিলেক্টটা কোথায় আছে, দেন আমরা যদি ইয়াতে আসি ক্লিপবোর্ডে ইউটিলিটিতে আসার পরে এখানে দেখবেন একটা অপশন আছে কুইক সিলেক্ট, ইউটিলিটি প্যানেলে কুইক সিলেক্ট, এটার শর্টকাট হচ্ছে কিউএস আর কি। এই যে কুইক সিলেক্ট, কুইক সিলেক্ট দিয়ে আপনি যখন অনেকগুলা ছোট ছোট কাজ করবেন, একটা একটা ড্রয়িং এ অনেকগুলা ফাইল আছে, মানে এর মধ্যে থেকে কোন একটা ইন্ডিভিজুয়াল জায়গা থেকে কিছু সিলেক্ট করতে চান, তখন আমরা কুইক সিলেক্টটাই কাজে লাগাই। ঠিক আছে, কুইক সিলেক্ট আমরা যদি কিউএস, এই যে আমি কুইক কিউএস হচ্ছে কি কুইক সেভ, আর কিউএস ই হচ্ছে কুইক সিলেক্ট। ঠিক আছে, কুইক সিলেক্ট যখন করবেন এটা কিন্তু আপনার অ্যাডভান্স সিলেকশন পদ্ধতি। তো এই কুইক সিলেক্টের যে অপশনটা আমরা এখানে কাজে লাগাবো, দেখেন এখানে কি আছে অপশনে, অ্যাপ্লাই টু। অ্যাপ্লাই টু মানে কি, আমি যে সিলেক্ট করব কতটুকু এলাকা থেকে সিলেক্ট করতে চাচ্ছি, এখানে কি লেখা আছে, এন্টায়ার ড্রয়িং মানে কি পুরো ড্রয়িং এর মধ্য থেকে, তাই না? এখন পুরো ড্রয়িং এর মধ্য থেকে যদি এন্টায়ার ড্রয়িং হয়, আমি যদি একটু এন্টায়ার ড্রয়িং দিয়ে দেখাই আর কি আগে, এন্টায়ার ড্রয়িং। এরপর আমি এখানে অবজেক্ট টাইপ রাখলাম মাল্টিপল, সাপোজ এখানে দিলাম লেয়ার। ঠিক আছে, আমি আগে এন্টায়ার ড্রয়িং দিয়ে দেখাচ্ছি। অবজেক্ট টাইপ মাল্টিপল মানে কি বিভিন্ন ধরনের অবজেক্ট থাকতে পারে ওই লেয়ারে। ঠিক আছে, ওই লেয়ারটা দিলাম, এখানে অপারেটর ইকুয়াল টু মানে ওই শুধুমাত্র ওই লেয়ারের দামে থাকলে তাকে সিলেক্ট করবে। কোন লেয়ারকে, এখানে আমরা কলাম লেয়ার দিলাম। ঠিক আছে, সিলেকশনের মধ্যে এখানে কি করতেছি, ফিল্টারিং করতেছি, তাই না? এন্টায়ার ড্রয়িং কে আমরা পরে চেঞ্জ করব, আগে পুরো ড্রয়িং এর মধ্যে দেখি কি দিয়ে ফিল্টার করছি। এখানে অনলি লেয়ার, তার মানে কোন লেয়ারটাকে নাম দিছি, কলাম। তার মানে কলাম লেয়ারে যারা আছে তাদেরকে সে কি করবে, পুরো ড্রয়িং এর মধ্যে থেকে সে সিলেক্ট করবে। ঠিক আছে, আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন এখানে এই যে কলামগুলো সিলেক্ট হয়েছে, তাই না? এখানে আমি যদি অন্য জায়গায় যাই, যে কলামগুলো সিলেক্ট হয়েছে সব জায়গায় যেখানে যেখানে ওই লেয়ারের অবজেক্ট গুলো আছে তাদেরকে কি করছে, সিলেক্ট, এটা সিলেক্ট সিমিলারের মতো হয়ে গেছে, মানে ওই প্রপার্টিসটার মতো হয়ে গেছে, তাই না? তা আমি যদি বলি আপনাকে এখন শুধুমাত্র এই এলাকা থেকেই শুধুমাত্র কলামগুলোকে সিলেক্ট করতে চাচ্ছি আমি। ঠিক আছে, পুরা ড্রয়িং এর মধ্যে থেকে না, কতটুকু এই শুধুমাত্র এই প্ল্যান থেকে, তখন আমরা কি করব, আমি আবার যদি কিউএসসি দিই, কিউএসসি কুইক সিলেক্টে ঢুকলাম, ঢোকার পর এখানে এন্টায়ার ড্রয়িং আর দিব না। এন্টায়ার ড্রয়িং না দিয়ে আমরা কি করব, পাশে দেখেন একটা অপশন আছে সিলেক্ট অবজেক্ট। ঠিক আছে, এটাতে ক্লিক করব। পুরো ড্রয়িং এর মধ্যে থেকে না হলে কিছু একটা স্পেসিফিক জায়গা থেকে হলে এটাতে আমরা ক্লিক করি সিলেক্ট অবজেক্টে। অবজেক্টে ক্লিক করার পর এই জায়গা থেকে আমি একটু লেয়ারগুলো অন করে আসি, সব লেয়ার, তাহলে এখানে নাই আর কি, আমি এখান থেকে করি, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে, এখানে অনেক অবজেক্ট আছে। ঠিক আছে, তাহলে আমি কুইক সিলেক্টে ঢুকলাম, এখানে এখন এন্টায়ার ড্রয়িং না দিয়ে এটাতে ক্লিক করব। ঠিক আছে, সিলেক্ট অবজেক্টে, অবজেক্টে ক্লিক করার পর আমি তাকে বলছি যে এই এতটুকু জায়গা থেকে। ঠিক আছে, সিলেক্ট অবজেক্ট এন্টার দিলাম। তার মানে এখন আমাকে এখানে কি দেখাচ্ছে, কারেন্ট সিলেকশন, তার মানে যতটুকু আমি সিলেক্ট করছি তার মধ্য থেকে সিলেক্ট করার জন্য বলবো আলাদা করে।
এখানে তো পুরাটাই সিলেক্ট, পুরা সব ড্রয়িংকে সিলেক্ট করছে না, তাহলে আমার পুরা সবগুলাকে দরকার নাই, কাকে দরকার, শুধুমাত্র কলাম দরকার। ঠিক আছে, তাহলে আমরা এখানে মাল্টিপল রাখতে পারি, আপাতত আমরা এখানে লাইন পলিলাইন মাল্টিপল থাকুক। এরপরে এখানে আমরা লেয়ার দিলাম। ঠিক আছে, লেয়ার দিলাম, এখানে নাম দিলাম কি, ভ্যালু হচ্ছে ওই লেয়ারের নাম দিলাম কলাম লেয়ার। ওকে, তাহলে ওকে দিলাম। এখন কাকে সিলেক্ট, কতটুকু এলাকা থেকে সিলেক্ট করছে, শুধুমাত্র ওই অতটুকু এলাকা থেকে শুধু কলামকে সিলেক্ট করছে। এক্ষেত্রে যদি আমি কপি দিয়ে, এখন আমি কপি করে এটাকে শুধুমাত্র এটাকে নিয়ে আসতে পারতেছি, তাই না? এটা হচ্ছে আইসোলেশন না করে করলে আর কি। এক্ষেত্রে আমরা আইসোলেশন করাটা প্রেফার করতেছি। তারপর আমি বলছি কি, কুইক সিলেক্ট আপনি কখন কাজে লাগাবেন, একটা জায়গা থেকে কোন স্পেসিফিক কোন লেয়ার দিয়ে, শুধুমাত্র লেয়ার দিয়ে না, আমরা যদি চাই কালার দিয়ে করতে তাও করতে পারতাম। ঠিক আছে, কালার দিয়ে কিভাবে, সাপোজ এটাতে আসলাম, আমি এন্টার ড্রয়িং দিলাম, এন্টার ড্রয়িং না দিয়ে এই সিলেকশন ক্লিক করলাম, এন্টার দিলাম। এখানে আমি যদি বলি কালার, এই যে কালার, কোন কালার, রেড কালার, ওকে দিব। ওকে দিলে ওই যে রেড কালার যেখানে যেখানে আছে তাদেরকে সে সিলেক্ট করছে। অ্যাকচুয়ালি আমাদের লাইন গুলাও কিন্তু কি রেড কালারের ছিল, তাই না? আমাদের লাইন টাইপের রেড কালার, কলাম গুলো রেড কালার, তো যেখানে যেখানে আছে সে কি ম্যাক্সিমামই রেড কালার থেকে সবগুলোকে কি করছে, সিলেক্ট করছে। তো এটা হচ্ছে এই জিনিসটা আমরা কখন ইউজ করি, যখন আপনাকে অনেক সাবজেক্ট থেকে স্পেসিফিক্যালি কোনো কিছু কি করতে হবে, সিলেক্ট করতে হবে। যেমন আমি যদি এখানে করে দিই এখন কি পলিলাইন, ওকে, পলিলাইন দিলাম, লেয়ার দিলাম, কলাম দিলাম, ওকে দিলাম, তাহলে সে শুধুমাত্র কাকে সিলেক্ট করবে, এই পলিলাইনকে। এখন এখানে কথা আছে, ওই কলাম লেয়ারে যদি আমি যদি লাইন আঁকি, এটা হচ্ছে এই কোন লেয়ার আঁকছি, কলাম লেয়ারে আঁকছি কিন্তু লাইন। ঠিক আছে, এখন সে ওই লাইনগুলোকে সিলেক্ট করে কিনা আমরা একটু দেখি। QSE এন্টার করলাম। ওকে, আমি এন্টার ড্রয়িং না দিয়ে এটা দিলাম। ওকে, এখান থেকে ওইগুলা সহ কালেক্ট করলাম, এন্টার দিলাম। এখন আমি এখানে দিলাম পলিলাইন, অনলি পলিলাইন, লেয়ার, কলাম লেয়ার। ওকে, ওকে দিলাম। দেন এই যে এটাকে সিলেক্ট করে নিয়েছে, ওই লেয়ারে আছে কিন্তু কে সিলেক্ট, কেন, কারণ সে পলিলাইন না সেজন্য। ঠিক আছে, তার মানে কোন স্পেসিফিক ফিল্টারিং করে করে যদি সিলেক্ট করতে চান, তখন আমরা কাকে ইউজ করব, কুইক সিলেক্টটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, কুইক সিলেক্টটা দিবেন। এখানে দেখেন অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে, আপনি কালার দিয়ে করতে পারবেন, লেয়ার দিয়ে করতে পারবেন, লাইন টাইপ, লাইন ওয়েট। তো এত কিছু সাধারণত আমরা ইউজ করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা লেয়ার, কালার এগুলো ইউজ করি। একই কালারের এগুলোকে সিলেক্ট করো, অথবা শুধুমাত্র টেক্সটকে সিলেক্ট করো। এবং পলিলাইনের জায়গায় এখানে আমরা যদি টেক্সট দিই তাও পারবো আর কি। পরবর্তীতে আমরা যদি লাগে, এটা খুব কম ইউজ হবে, তারপরে এটা একটা অ্যাডভান্স সিলেকশন প্রসেস আর কি, যে আপনি স্পেসিফিক্যালি একদম ফিল্টারিং করে করে যদি সিলেক্ট করতে চান। আচ্ছা, আমরা তাহলে আমাদের আজকে ইয়াতে চলে আসি। এটা আছে তো নাকি, এটা পাইছেন সবাই? হ্যাঁ, এখানে অন করে রাখেন আর কি, তাহলে আবার আমরা কিছু কাজ করতে গেলে অন্য জায়গায় চলে যাবে। লেয়ার অন বা আনআইসোলেট করে রাখেন, এই দুইটাতে ক্লিক করে লেয়ার আনআইসোলেট বা অন করে রাখেন। ঠিক আছে, এখন আমাদের আজকের টার্গেট হচ্ছে কি, আমার টার্গেট, প্রথম টার্গেট হচ্ছে আমরা এই যে এইটা করব, আমরা কি করব, গ্রিড দিব। ঠিক আছে, এই গ্রিড গুলা দেওয়ার জন্য আমি দুইটা প্রসেস, একটা হচ্ছে আমাদের অটোক্যাড ইউজ করবো, একটা আমরা ওয়াই কিওয়ার্ডস ইউজ করবো। এখন গ্রিড দেওয়ার ব্যাপারে নিয়মটা কি, সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন ম্যাক্সিমাম ইঞ্জিনিয়াররা গ্রিড গুলা দেয় কলাম টু কলামের সেন্টার দিয়ে, কলামের মাঝ বরাবর দেয়। ঠিক আছে, তো এটা যে কলামের মাঝখান বরাবর যাইতে হবে সেটাও কি ম্যান্ডেটরি না। আবার দেখবেন আমি এখানে কয়েকটা এটাতে দেখাইছি, কয়েকটা জায়গায় আমি এক পাশ দিয়ে দিছি, যেমন এখানে এটা এই গ্রিড লাইনটা কোন দিক দিয়ে গেছে, এই কলামে এই পাশ দিয়ে গেছে, আর এই কলামের উপর দিয়ে গেছে, সেটাও প্রসেস হতে পারে। ঠিক আছে, তবে আমার টার্গেট হচ্ছে অ্যাকচুয়ালি এই কলাম লেআউটটা করার টার্গেট হচ্ছে আমরা যে গ্রিড গুলা দিব সেই গ্রিড গুলা থেকে আমাদের কলামের সেন্টার পয়েন্টটা বের করার টার্গেট। যখন আমরা ফিল্ডের লেআউট দিই তখন কি অনুযায়ী দিব, কলামের লেআউট অনুযায়ী। কলামে আমরা প্রথমে কি দিই, লেআউট দেওয়া মানে হচ্ছে যে গ্রিড গুলা লাগানো বলে, সুতা লাগায় না, এই সুতাগুলো হচ্ছে কি আমার গ্রিড লাইন। এখানে যতগুলো গ্রিড থাকবে ওখানে ততগুলো কি সুতা ওরা লাগাবে, তখন আমরা ওই সুতা থেকে কি পরিমাপ করবো, এই যে সুতা যেমন এখানে দুইটা ক্রস করে গেছে, তাই না, ওইখান থেকে আমার কলামের সেন্টার পয়েন্টটা বের করা টার্গেট। কলামের সেন্টার পয়েন্ট বের করলে তারপর আমরা ফুটিং এর এলাকাটা বের করে ওটা মাটি খনন করে। ঠিক আছে, তার মানে আমার কলামের সেন্টার পয়েন্টটা পাওয়াটা টার্গেট। তো গ্রিড লাইনটা কোন দিক দিয়ে যাবে সেটা কি না ম্যান্ডেটরি না। যেমন আমি এখানে একটা ইয়া দেখাইছি আর কি, এটাতে একদম এইটা কলামের সেন্টার দিয়ে নিয়ে গেছি, এটা আবার কলামের কোন দিক দিয়ে নিয়ে গেছি, এক পাশ দিয়ে নিয়ে গেছি। এটার একটা সুবিধা আছে, এটার সুবিধাটা কি, যখন মাঝখান দিয়ে কলাম নিয়ে যায় অনেক সময় হয়, গ্রিড লাইন নিয়ে যায়, তখন অনেক সময় ফিল্ডে দেখবেন এখানে যখন রড গুলো বাইন্ডিং করে ফেলে না,
রড বাইন্ডিং করার পর ওখান দিয়ে যখন টাই বাঁধবে ওখানে দিয়ে সুতাটা সোজাসুজি নিয়ে যাওয়াটা কি হয়ে যায়, একটু কষ্ট হয়ে যায়। আপনি কলাম যখন পরবর্তীতে যখন চেক করতে যাচ্ছেন, কলামের রড বেঁধে ফেলছেন, তখন সুতাটা ওই দিক দিয়ে কি পারফেক্টলি যাওয়াটা টাফ। ওই জন্য অনেক ইঞ্জিনিয়ার কি করে কলামের এক পাশ দিয়ে নেয়। কলামের এক পাশ দিয়ে নেওয়া মানে কি, রড বাদ দিয়ে এখানে কাভারিং আছে, তো কাভারিংটা কি থাকবে, তার মানে আমরা রিটার্ন নিয়ে যাওয়াতে কি হয় না, প্রবলেমটা হয় না আর কি। আবার অনেকে কি করে সেন্টার দিয়ে নিয়ে যায়, কেন সেন্টার নিয়ে গেলে একটা সুবিধা, কি সুবিধা, যেমন আমরা যদি খেয়াল করি এই দুইটা সাপোজ আমার সেন্টার দিয়ে গেছে সুতা, এটাও মাঝখান দিয়ে গেছে, এটাও এইখানের মাঝখান দিয়ে গেছে, তাহলে কলামের সেন্টার পয়েন্ট কোথায়, যেখানে ইন্টারসেক্ট করছে সুতাটা, তাই না, ওই পয়েন্ট বরাবর কি ফেলে দিতে পারে, সে প্লাম বা উলন ফেলে ওই পয়েন্টটা ইজিলি পাচ্ছে, তাই না, এটা ওই দিক দিয়ে সুবিধা। তো কোনটা কখন ইউজ করবেন সেটা কোনো কি নাই, ধরা বাঁধা নিয়ম। আবার কলামের পাশ দিয়ে বা মাঝখান দিয়ে যাইতেই হবে কি গ্রিড লাইন, সেটাও কিনা ম্যান্ডেটরি না। যেমন আমি এখানে দেখাইছি, দেখেন কোন দিক দিয়ে নিয়ে গেছে, এটা কোনো এই যে আমি এখান দিয়ে নিয়ে গেছি, এবার আবার কোনো গ্রিড দিছে, গ্রিড দি নাই। গ্রিড না দেওয়ার কারণ কি হতে পারে, অনেক সময় দেখবেন আপনি কাজ করবেন কলাম গুলা এরকম হতে পারে, এই কলামটা এখানে থাকলে এই এখানকার কলামটা হয়তো একটু এখানে আছে, ভেরিয়াস হতে পারে না। এই প্রজেক্টে যদি আমরা দেখতেছি সবগুলা কি আছে, সোজা সোজা আছে, আপনার তো এরকম থাকবে ম্যান্ডেটরি না, তাই না। এক একটা কলামের গ্রিড, যেমন এটা এখানে থাকলে হয়তো এটা একটু এদিকে চলে গেছে, তাই না, তখন আপনি এখানেও গ্রিড দিবেন, এখানেও গ্রিড দিবেন, এখানেও গ্রিড দিবেন, এখানেও গ্রিড দিবেন, এখানেও সুতা দিবেন, তাহলে কি হয়ে যাবে, একটু হিজি বিজি হ্যাসেল হয়ে যায়, ঠিক আছে। তখন ফিল্ডে গিয়ে কি মিস্ত্রিরা কি এসে পড়ে যাবে, আপনি এতগুলা সুতা টানছেন যে কোন সুতা, তার জন্য কি ফাইন্ডারটা এটা এ বি সি এরকম করতে করতে কি হয়ে যাবে, তারা অনেক সময় দেখবেন অনেক প্রজেক্টে কলাম এই গ্রিডে থাকার পর অন্য গ্রিডে এসে কি করে ফেলছে, হয়তো মাঝখানে ডিফারেন্স আছে, হয়তো এখানে 6 ইঞ্চি এরকম হয়, এটা একদম প্র্যাকটিক্যালি হয় আর কি। আমি এটা সেজন্য কি করতে হয়, যারা লেআউট দেয়, লেআউট দেওয়ার পরে আবার যখন কলাম ঢালাই করে বা ইয়া করে, তখন আবার গিয়ে চেক করে অনেকে, যাতে ঢালাই করার আগে আবার কি করতে পারে যে আমার পজিশনটা ঠিক জায়গায় আছে কিনা। নিশ্চয়ই এটা ভুল হইতে পারে, কারণ যদি কাছাকাছি হয়ে যায়, তো সেজন্য আমরা অনেক সময় কি করি, ইগনোর করি, কি যদি বেশি কাছাকাছি কলাম, মানে এখানেও গ্রিড একদম 6 ইঞ্চি বা 1 ফিটের মধ্যে আরেকটা গ্রিড যাচ্ছে, তখন আপনি চাইলে যে কোনো একটা গ্রিডকে কি করতে পারেন, ইগনোর করতে পারেন, তাহলে ফিল্ডে কাজ সুবিধা হবে, ঠিক আছে। তখন কি করব, সাপোজ এখানে এই কলামের সেন্টার পয়েন্ট কোথা থেকে পাবো, তাই না, এটা কলামের সেন্টার পয়েন্টটা আমরা পাবো কি করবো, এখানে তো একটা গ্রিড আছে, এখান থেকে এটার ডিসটেন্স আমরা দেখাই দিব, মানে এই গ্রিড এখানে এই ড্রয়িং এ আমরা দেখাই দিব যে এটার থেকে এই সুতা থেকে এটা সেন্টার পয়েন্টটা কত দূরে আছে। ঠিক সেম এখানে একটা গ্রিড সুতা আছে, এখান থেকে এটা সেন্টার পয়েন্ট কোথায় আছে সেটা দেখা দিব, অথবা এখান থেকে এটা একটু বেশি দূরে, তাই না। আমরা যত এমন না যে আবার 5 ফিট 10 ফিট দূরে, এরকম না, আমি 5 ফিট তো এটা আবার মাপতে গেলে ওখানে কি হয়তো 2-3 ফিট কাছাকাছি পড়তেছে, তখন আমরা গ্রিডকে কি করতে পারি, ইগনোর করে যেতে পারি। যেমন এখান থেকে 2 ফিট দূরে আছে সাপোজ, আমরা ওই পয়েন্টটা পাবো এখান থেকে 2 ফিট দূরে, কাছাকাছি, যাতে কি অনেকে গ্রিড কমায় দেয়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সাধারণত কি করি, কাজের সুবিধাতে, মানে ইঞ্জিনিয়ার যে কোন গ্রিড, এটা যারা বড় প্রজেক্টে কাজ করে দেখবেন ওখানে মার্কিং করে রাখে, এ বি সি 1 2 3 এরকম মার্কিং করে রাখে, ঠিক আছে, যাতে কি এর গ্রিড যত বেশি হবে হয়তো মিস্ত্রির জন্য গ্রিড বের করা কষ্ট হবে, কিন্তু আপনার পয়েন্ট গুলো পাইতে সহজ হয়, ঠিক আছে। তো এই কিছু ক্ষেত্রে আপনারা এরকম ইগনোরও করে থাকি আর কি। তখন কি করবো, কাছে আমি সব পার্সপেক্টিভে দেখাচ্ছি, যাতে একটা দিয়ে আমরা সবগুলা কিভাবে অ্যাকচুয়ালি দেখাই সেটা দেখাতে পারি আর কি, ঠিক আছে। তাহলে আমি এখানে প্রসেসটা বুঝছেন তো নাকি, এটা মিড দিয়ে যেতে হবে সেটাও নেসেসারি না, এক পাশ দিয়ে যেতে হবে সেটাও নেসেসারি না, একটু দূরে। সাপোজ এমন করবেন না যে কি এখান থেকে এটার কলামের দূরত্ব হয়তো 12-15 ফিট দূরে আপনি মাঝখান দিয়ে দিয়ে দিচ্ছেন, সেটা আমরা করি না, কারণ 6 ফিট থেকে পরিমাপ করাটাকে আপনি এখান থেকে 6 ফিট এদিকে পরিমাপ করতে গেলে আপনার সুতার ইয়েটা যদি একটু বাঁকা হয়ে যায়, কি 2-3-5 ইঞ্চি এদিকে দিক হয়ে যাবে, তাই না, স্ট্রেট রাখাটা টাফ হয়ে যায় আর কি তখন, ঠিক আছে। তাহলে আমরা এখানে এই গ্রিড পয়েন্ট গুলা দিব। দেখেন আমরা যদি খেয়াল করি, আমার এখানে এটার জন্য আমার একটা লেয়ার ক্রিয়েট করা আছে, আমি যদি এখানে অ্যাক্সিস নাম দিছি, এটাকে অনেক সময় আমরা কি করি গ্রিড লাইন দিয়ে নাম দিই, তাই না। আমার এখানে গ্রিড লাইন নামের একটা লেয়ার আছে অলরেডি, ঠিক আছে। তার মানে ওটার জন্য আপনারা একটা কি করবেন, লেয়ার ক্রিয়েট করবেন, এবং এটার জন্য আমরা লাইন টাইপ দিছি, দেখেন একটু কি যে সেন্টার লাইন, যেহেতু এটা কি সেন্টার লাইন, তাই না, তাহলে ওটা লাইন টাইপটা কি সেন্টার লাইনে আছে। আমরা যদি এখানে লেয়ার প্রপার্টিসে যাই, অ্যাক্সিসের এই যে সেন্টার লাইন দিয়ে আমরা কি করছি, এটা ইয়া করছি, তাই না, যেহেতু সেন্টার লাইন বা গ্রিড লাইন একটু সলিড লাইন দিন আর কি। তাহলে এই অবশ্যই ওই লেয়ারটা আগে কি করবেন, কারেন্ট লেয়ার করবেন। আমি যে ফাইলটা দিছি অবশ্যই ওখানে আপনাদের গ্রিড লাইন হোক আর অ্যাক্সিস লাইন হোক, যেটাই থাক না কেন, এখানে কি ওটা অ্যাক্টিভ করেন, ওকে। অবশ্যই এখানে আমরা বাই লেয়ার রাখবো, সব বাই লেয়ার রাখবো। আমরা লেয়ারের দিকে আর যাচ্ছি না কি, লেয়ার অবশ্যই মেনটেন করে কাজ করবেন, ওকে।
তাহলে এখন টার্গেট হচ্ছে এখানে আমরা গ্রেড গুলা দিব, কিভাবে দিব? এখানে আমরা লাইন ড্র করব না, এখানে একটা কমান্ড ইউজ করব, সেটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন। দেখেন ড্রর মধ্যে এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন আর একটা হচ্ছে রে। এই কনস্ট্রাকশন লাইনের শর্টকাট এক্সএল, আমরা কনস্ট্রাকশন লাইনটা ইউজ করব। কনস্ট্রাকশন লাইনটা কি আমি একটু আগে দেখাই। এখানে ক্লিক করলাম, আমি কনস্ট্রাকশন লাইনে ক্লিক করলাম, এখানে আমি ভার্টিক্যালি দিলাম। দেন এই কনস্ট্রাকশন লাইনটা হচ্ছে ইনফিনিটি লাইন, তার মানে কি আপনি যে ডিরেকশনে দিবেন সে ইনফিনিট ডিসটেন্স পর্যন্ত কি থাকবে। তাহলে আমার কি করতে হবে না, আর এই কলাম, একটা কলাম হয়তো এখানে আছে, একটা কলাম ওইদিকে থাকতে পারে, তাই না? তো সে পুরো একদম ওই স্ট্রেট লাইনটা টেনে দিবে, পরে আমরা এগুলো ট্রিম করবো আর কি। তাহলে কি কি করতে বলছে, এক্সেল লিখে এন্টার করবেন। প্রথমে আমরা ভার্টিক্যাল গুলা দিয়ে নিই, ঠিক আছে? যে ভার্টিক্যাল ক্লিক করার পরে অবশ্যই সাধারণত আমরা যদি মাঝখান দিয়ে দিই, যে কোনো এক পাশে একদম কোণার, এই কোণার কলামের সেন্টার অথবা এই কোণার কলামের সেন্টার দিয়ে দিই, ঠিক আছে? যে কোনো একটা কলামের কি সেন্টার দিয়ে রাখে। এখন এই কলামের সাইজ আর এই সবগুলা কলামের সাইজটা একই নাও হতে পারে, যেমন আমাদের এখানে একই না, আবার এটার ওরিয়েন্টেশনও ভিন্ন, ঠিক আছে? তাহলে সাধারণত যে কোনো একটা সুবিধার জন্য আমরা কি করি, একদম কোণাটা মিডলে যে মিড পয়েন্ট দিয়ে, মিড পয়েন্টে ক্লিক করলে দেখবেন আমরা ভার্টিক্যাল লাইনটা সোজা একদম ইনফিনিটি পর্যন্ত বসে গেছে। ঠিক সেম এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখন আপনি চাইলে মিড সাধারণত ফলো করবেন, যে কোনো একটা মাঝখান দিয়ে নিয়ে গেলে সবগুলা মাঝখান দিয়ে নিয়ে যাবেন, আর যদি এক পাশ দিয়ে নিয়ে যান তাহলে সবগুলা এক পাশ দিয়ে নিয়ে গেলে কি সুবিধা হয়, কাজ করতে তখন কি তাদের সুবিধা হবে, ঠিক আছে? সাপোজ আমি এখানে বোঝার সুবিধার্থে এটাও মিডলে দিচ্ছি, এটাও মিডলে দিচ্ছি, ঠিক আছে? এটা এই যেমন এটা মাঝখান বরাবর দিয়ে দিচ্ছে, এরপর আমি এই পাশের গুলো এক পাশ দিয়ে দেখাই। যখন আমি ডাইমেনশন দিব তখন যাতে ব্যাপারগুলো বুঝতে পারি যে এক পাশ দিয়ে গেলে কিভাবে দিব আর উপর দিয়ে দিলে কিভাবে দিব, ঠিক আছে? আপনারা এভাবে যে লাইনগুলো আঁকিয়ে ফেলেন আর কি। আর এখানের ক্ষেত্রে আমরা চাইলে আমি এই দুইটার ক্ষেত্রে ইগনোর করে যাচ্ছি, ঠিক আছে? এটার গ্রিডগুলো আমি এই গ্রিডগুলো এখান থেকে দিব। আমি যদি কোনো কলাম বরাবর গ্রিড না থাকে তখন কি করব, সেটার জন্য আমি এগুলোকে ফাঁকা রাখলাম, ঠিক আছে? তাহলে ভার্টিক্যাল সবগুলো ভার্টিক্যাল দেওয়ার পরে পরে হরিজন্টাল গুলো দিবেন। এক্সেল লিখে এন্টার করলাম, এখন হরিজন্টালে ক্লিক করবেন অথবা এইচ লিখে এন্টার করবেন। এই যে হরিজন্টালে ক্লিক করলাম, আমি এটাও মিডল দিয়ে নিয়ে যাই, কয়েকটা মিডল দিয়ে নিয়ে যাব, কয়েকটা এক পাশ দিয়ে নিয়ে যাব, ওকে? এটাও মিডল দিয়ে নিয়ে গেলাম, আমি এটার ক্ষেত্রে এটাকে ইউজ করব, এটাতে এক পাশ দিয়ে নিয়ে গেলাম, ওকে? আর এখানে এই দুইটার জন্য আমি ইগনোর করে গেছি, এই দুইটার জন্য আমি গ্রিড ইউজ করতেছি না, হরিজন্টালি। এখানে মনে হচ্ছে কি আপনারা এগুলা যে ডট বা সেন্টার লাইন করতেছি না, তাই না? সেন্টার লাইন না পড়লে কি করতে হবে সেটা আমরা পরে দেখবো, যে যদি ডটেড লাইন দেখা না যায় বা আমরা ডটেড লাইন গুলো বড় করতে চাই, এটা আমরা লেয়ার ক্লাসে আলোচনা করছিলাম যদিও। তারপর আমি এটা তো করছেন, অনেক। আমি আরেকটা প্রজেক্টর ক্লিয়ার দেখাচ্ছি, যে এখানে যদি খেয়াল করবেন এই যে কলাম, এদিকে খেয়াল করেন একটু আগে, এখানে যে কলাম গুলো আছে দেখেন, কলাম একটা কলামের জন্য আমাদের গ্রিড দেখানো হয়েছে, তাই না? বিভিন্ন যেখানে যেখানে গ্রিড গেছে অনেকগুলো গ্রিড লাইন এখানে ইউজ করা হয়েছে। এটা একটা কি একটা প্রফেশনাল একটা প্রজেক্টের ড্রয়িং, ঠিক আছে? এই প্ল্যানের। তো এখানে অনেক সময় দেখবেন অনেকে কি করে, এই গ্রিড গুলা দেওয়ার সময় এই যে ইয়াকে ফলো করে, কাকে? বিমকে। উপর আমরা যে বিম দিব না, ফ্লোর বিম, এই বিমের সেন্টার দিয়ে নিয়ে যায়, তখন সুবিধা হয় কি, এটা এটা আমরা কখন করি, যেমন প্রত্যেকটা বিমে দেখছেন এখানে এই বিম দিয়ে একটা গেছে, এই বিম দিয়ে প্রত্যেকটা বিম দিয়ে কি গেছে, গ্রিড লাইন গুলা নিচে। কলাম তো এখান থেকে আমরা বলছিলাম কি গ্রিড যেখানে থাক ওই গ্রিড থেকে আমরা কলামের পজিশনটা সেন্টারটা বের করাটা হচ্ছে আমাদের টার্গেট। এটা কোন জায়গায় থাকবে সেটা ফ্যাক্ট না, কিন্তু এই ক্ষেত্রে অনেক ইঞ্জিনিয়ার কি করে প্রেফার করে কোন দিক দিয়ে দিয়ে গেছে, সে বিম দিয়ে নিয়ে গেছে। বিমের দিয়ে নিয়ে যাওয়ার পিছনে কারণ কি, তখন আমরা যারা প্রফেশনালি বিমের ড্রয়িং করে দেখেন এখানে গ্রিড অনুযায়ী কি আমাদের যে বিম 1-2 করছে, তাই না? এখানে এই যে গ্রিড অনুযায়ী বিম গুলা ডিফাইন করে কোন কোন গ্রিড দিয়ে গেছে। প্রত্যেকটা বিমের জন্য যদি এরকম আলাদা আলাদা আমরা ড্রয়িং করতে চাই, ঠিক আছে? আমি বিমের যখন ড্রয়িং আসবে সব তখন এটা নিয়ে আরো ডিটেলস বোঝাবো কোনটা কি সুবিধা হয়। যারা বড় বড় কোম্পানি বা খুব হাই প্রফেশনাল কাজ করে তারা দেখবেন প্রত্যেকটা বিমের জন্য আলাদা আলাদা সেকশন ড্র করে, লং সেকশন। তাহলে লং সেকশন যদি আমি নামকরণ করতে চাই, তাহলে এই যেমন এই বিমটা কোন গ্রিড বরাবর গেছে, 1 গ্রিড, তাই না? তাহলে এই যে এটার নাম হবে কি রুফ বিম গ্রিড 1, তাই না? এখানে আমরা লিখবো কি লং সেকশন অফ ফ্লোর বিম, এখানে গ্রিড 1 এভাবে লিখবো। এখানে যদি নাম্বার দেওয়া হয়েছে আমরা পরে এখানে যে নাম্বারিং করছে এটা নিয়ে আমি পরে ডিটেলস আসবো। তো অনেক সময় কি করে গ্রিড দিয়ে নামকরণ করে দেয়, ঠিক আছে? তখন আপনার জন্য কোনটা সুবিধা হবে,
বিমের প্রত্যেকটা বিম বরাবর কিন্তু কি নিয়ে গেছে দেখছেন এখানে, যেখানে যেখানে বিম আছে এখানে একটা বিম, এই যে এখানে একটা বিম, এখানে বিম, প্রত্যেকটা বিমের সেন্টার লাইন দিয়ে তার গ্রিডটা গেছে। ঠিক আছে, তাহলে যখন বিমের কাজ করবে তখন তার জন্য কি হবে, সুবিধা হবে যে ওই গ্রিড বরাবর কোন বিমটা আপনার কাছে তারা চিন্তা করতে পারে এই গ্রিড বরাবর বিমটা, এই বিমটা হবে, এই বিমটা হবে। ঠিক আছে, এটার কিছু সুবিধা আছে, আবার এখানে ড্রয়িং গুলা করতেও কিছু সুবিধা হয়। ঠিক আছে, তো এটা কোনো ফিক্স রুলস না যে আপনার গ্রিড লাইনটা কোথায় দিতে হবে। আমি এটা বোঝানোর কয়েকটা প্রজেক্ট বা বিভিন্ন অপশন বোঝানোর পিছনে টার্গেট হচ্ছে এটা। তারপর আমরা এখানে আপাতত যেহেতু কলামটা বের করছি, আমরা কলাম লেআউট করার সময় কলামের সেন্টার অথবা কলামের এক পাশ বা কলাম যেগুলো কাছাকাছি তার যে কোনো একটা দুইটার মাঝখানে বা তিনটার মাঝখানে আমরা দিতে পারি, যাতে বেশি গ্রিড না হয়। আপনি বেশি গ্রিড দিলে এমন না যে কি যারা খুব বেশি প্রফেশনাল মিস্ত্রি তারা যেমন দেখছেন এখানে একটার সাথে একটা লাগানো, যে 6.5 ইঞ্চি পরে কি গ্রিড আছে, তাই না? তো সে ওই যে নাম্বারিং যদি করে রাখতে পারে তখন সে কি হবে, তার জন্য কাজটা সুবিধা। কে কোনটার জন্য সুবিধা, আমি বলছিলাম কি কলামের ক্ষেত্রে এটা কিন্তু কি অসুবিধা করবে, কিন্তু বিমের ক্ষেত্রে কি করতে দিচ্ছে, তাকে সুবিধা দিচ্ছে, তাই না? একটা কোনটা তার জন্য প্রেফারেবল সেটা আমরা করে থাকি। আচ্ছা যাও, আমাদের টার্গেট এখন করছেন তো নাকি এতটুকু? ওকে, এখন এটার ক্ষেত্রে একটা যদি খেয়াল করেন, আমরা যে গ্রিড গুলা এখানে নিয়ে আসছি, গ্রিড গুলা মাঝখানে দেখা যাচ্ছে না? হ্যাঁ, কলামের মাঝখানে তো দেখা যাচ্ছে। তো এটা আমরা সাধারণত এখানে আমার ওয়াইপ আউটটা আছে, ওয়াইপ আউটটা কোথায় আছে, নিচে আছে, সেজন্য কি দেখা যাচ্ছে না, ওই যে এই লাইনগুলা দেখা যাচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কি করতে পারি, গ্রিড লাইনগুলোকে সিলেক্ট করে আমি রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার দিলাম। এখানে তো সিলেক্ট সিমিলার দিলে অসুবিধা নাই, কেন অল্প জিনিস আছে, তাই না? অনলি গ্রিড গুলাকে সিলেক্ট করছে। এদেরকে কোথায় পাঠাবো এখন, ব্যাকে পাঠাবো, সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক দিলে কোথায় এখন কি এই যে মাঝখান দিয়ে আমাদের যে কলামের মাঝখান দিয়ে যে গ্রিড লাইন গুলো দিয়েছে এটা একটা কি দেখতে এখন একটু ভালো দেখা যাচ্ছে আর কি। কেন, কারণ ওই যে আমি কলামের সাথে কাকে নিয়ে আসছিলাম গত ক্লাসে যেটা দেখাইছিলাম, পলিলাইন রাখছিলাম কলামে, আর ওয়াইপ আউটটা আমরা ইউজ করছিলাম। ওয়াইপ আউট হচ্ছে ওয়াইপ আউটের নিচে যদি কিছু থাকে সেটাকে কি দেখা যাবে না, ড্রয়িং এ প্রিন্টও আসবে না, দেখাও যাবে না, আমরা সেটাই করছি। অবশ্যই এখানে ওয়াইপ আউটটা যদি না থাকতো তাতেও সমস্যা নাই, তাই না? এটা একটা একটু প্রফেশনাল আর কি। যেমন এই প্রজেক্টে যদি দেখাই যে গ্রিড লাইন গুলা কলাম দিয়ে গেছে, দেখছেন দেখেছে না? এটা তো বেশি কিনা মানে প্রবলেম না আর কি, সবাই এরকমই নিয়ে যায় যে গ্রিড কলাম দিয়ে মাঝখানে গেছে। এটা একটু দেখতে হয়তো কি খারাপ দেখা যায়, এটার মাঝখানে যদি এগুলো না থাকতো তাহলে ফুল কলামটা দেখা যাইতো, তাই না? আমি এটার প্রেফারেন্সের জন্য বলছিলাম কি আপনি যদি এখানে কি ওয়াইপ আউটটা ইউজ করে ওয়াইপ আউটটা সহ নিয়ে আসেন এখান থেকে, আমি ফ্লোর কিন্তু এখানে ওয়াইপ আউট ইউজ করছি, যে ওয়াইপ আউটটা সহ কি নিয়ে আসছি, তাই না? যেটা আমরা ওয়াইপ আউটটাও কলাম লেয়ারে আঁকছিলাম, তাই না? তাহলে সেটা একসাথে কলামও আসছে, ওয়াইপ আউটও আসছে। যেহেতু ওয়াইপ আউট আছে তাহলে গ্রিড গুলো আঁকার পরে আমি কি করে দিচ্ছি, কোথায় পাঠিয়ে দিচ্ছি তাদেরকে, অবশ্যই সেন্ড টু ব্যাক দিবেন। সেন্ড টু এমনিতেই দিতে হইতো, কেন, কারণ আমি যখন এই গ্রিড গুলা কলাম বরাবর রাখছি তাহলে উপরে থাকলে তো সেই কলাম লাইনটাকে দেখা যাবে না, তাই না? এটা যদি উপরে থাকতো কি হইতো, আমি যদি প্রিং টু ফ্রন্ট নিয়ে এখন কি দেখা যাচ্ছে, কলাম লাইনটাকে কি কলাম দেখা যাচ্ছে না, তাই না? গ্রিডটা দেখা যাচ্ছে এই বরাবর, তাহলে প্রিন্ট এটা কি প্রিন্ট করার পর দেখতে খারাপ দেখা যাবে। সেক্ষেত্রে আমরা প্রেফার করি কি গ্রিড গুলো অবশ্যই কোথায় থাকবে, সেন্ড টু ব্যাকে দিয়ে দিবেন। ঠিক আছে, করছে না দেখা যাবে না বা প্রিন্টও আসবে না, তো সেজন্য বলছি কি এগুলোকে সিলেক্ট করবেন। প্রথম একটাকে সিলেক্ট করে কি করছি, রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার। ঠিক আছে, তাহলে শুধুমাত্র যেহেতু লেয়ারের অনুযায়ী কাজ করতেছি তাহলে ওই লেয়ারের অবজেক্ট গুলোকে সে সিলেক্ট করবে শুধুমাত্র। ঠিক আছে, এরপরে এই যে ডট আর এটাতে আমি এটা টুলবারটা নিয়ে আসছিলাম গত ক্লাস, অথবা রাইট ক্লিক করতে পারেন এখানে। এই টুলবারটা করতে কানছিলাম মনে আছে? হ্যাঁ, এটা হচ্ছে টুলস থেকে, এই যে ম্যানুভারের টুলস থেকে, ম্যানুভারের টুলস থেকে এই যে টুলবার, অটোক্যাড, এই যে ড্রডার, এই যেটা, তাই না? ম্যানুভারের টুলস থেকে টুলবার, অটোক্যাড, ড্রডার। ঠিক আছে, এখান থেকে আমি অথবা আমরা এটা রাইট ক্লিক করেও পাই। আমি যদি সিলেক্ট করার পরে রাইট ক্লিক করি তখন এই যে ড্রডারটা আসে, ড্রডার আসলে সেন্ড টু ব্যাক। ঠিক আছে, সেন্ড টু ব্যাক দিছি দুইটা কারণে, যাতে ওয়াইপ আউটের মধ্যে থাকলে পিছন যাতে না আসে, আর যদি কলাম লাইনের উপর দিয়ে নিয়ে যায় যাতে কলাম লাইনটা উপরে থাকে। ক্লিয়ার? করছেন হচ্ছে আপনি কলাম লেয়ারে আঁকছেন গ্রিড লাইন গুলা, কিন্তু এদিকে কালারটা বাই লেয়ারের কালার চেঞ্জ করছেন শুধুমাত্র। আমি বলছি কি লেয়ার অন্য একটা লেয়ারে আঁকবেন, তাইলে কি লেয়ারে আঁকলে তখন কি হবে, সিলেক্ট করতে সুবিধা হবে। এখন আপনি যদি একই লেয়ারে কলামটাও যে লেয়ার, গ্রিড লাইনও সে লেয়ারে, তাহলে তো সে কলামটাকেও সিলেক্ট করতেছে,
অথবা আপনার যদি ওগুলাকে একটা ওই যে অ্যাক্সেস লেয়ারে পাঠিয়ে দেন সিলেক্ট করে আগে গ্রিড গুলাকে, অথবা একটা লেয়ার ক্রিয়েট করে নেন, লেয়ার প্রপার্টিসে গিয়ে একটা লেয়ার ক্রিয়েট করে নেন। অবশ্যই আমরা এটাকে বলছিলাম কি অ্যাক্সিস এর জন্য বা গ্রিড লাইনের জন্য যেটা করব সেটা লাইন টাইপটা আমরা সেন্টার লাইন দিয়ে দিব, সেন্টার দিয়ে দিব, তাহলে সেন্টার অথবা ড্যাশ ড্যাশ দিতে পারি, তাই না? তাহলে একটু ভালো দেখা যায় আর কি, সলিড লাইন না হয়ে। আমরা গ্রিড গুলো দেওয়ার সুবিধার জন্য একটা একটা ইয়া করে নিয়ে একটা রেক্টেঙ্গেল এলাকা নির্ধারণ করি, যে এরকম একটা এরিয়া আমরা নির্ধারণ করে নিব। এরপরে এর বাইরে আমরা গ্রিড গুলো দেখাবো যাতে সবগুলা কি একই সেম লোকেশনে থাকে, তাই না? কলাম যেখানে থাক তার যাতে আমার গ্রিড গুলা একই লাইন বরাবর থাকে। তো এটা আমরা কিভাবে দেখেন, এখানে কিন্তু আমার প্রজেক্টের মতো না, এখানে কলামে এখানে কিন্তু কোনো কিছু নাই, তাই না? তারপরে গ্রিড লাইন গুলো কোথায় আনছে, এই পর্যন্ত আনছে, শেষ পর্যন্ত, যাতে এটা একটা ইউনিফর্ম শেপে থাকে, যে আমরা সরাসরি এই লাইন বরাবর যাতে বুঝতে পারি। তো সেটাই আমরা করব এখানে। কিভাবে? প্রথমে কি করবেন, একটা রেক্টেঙ্গেল ড্র করবেন। রেক্টেঙ্গেল ড্র করতেছি আমি, এখানে ক্লিক করলাম, এখান থেকে এই কোণা থেকে এই পাশের কলাম থেকে একদম ওই পাশের কলাম পর্যন্ত, তাই না? এখানে যদি আমরা করতাম ঠিক সেম এভাবে করতাম আর কি, তাই না? যে রেক্টেঙ্গেল কমান্ড নিতাম, এই কলাম থেকে এই কলামের এই কোণা থেকে এই কলামের একদম লাস্ট কলাম ওই পাশে অপোজিট কলামের ওই কোণায় আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করে নিয়েছি। ওকে, এরকম করতাম। এই রেক্টেঙ্গেলটা ড্র করছি কেন রেক্টেঙ্গেলটা ড্র করছি বলুন তো? এই রেক্টেঙ্গেলটা ড্র করছি হচ্ছে আমরা বলছি আমাদের গ্রিড গুলা একটা নির্দিষ্ট দূরত্বে সবগুলা যাতে সেম ডিস্টেন্সে থাকে। তাহলে আমরা এটা একটা ইউনিফর্ম একটা এরিয়া পাইলাম। এখন ওটাকে কতটুকু বাইরে আমি গ্রিড লাইন গুলো দেখা যাচ্ছি কত দূরে আমি এটাকে অফসেট করে দিব রেক্টেঙ্গেলটাকে। অফসেট কমান্ডের শর্টকাট কি? ও লিখে এন্টার করলাম। ওকে, সাপোজ আমি চাচ্ছি আমি এই কলামগুলো থেকে এখানে যে গ্রিড লাইনগুলো একটু দূরে 4 ফিট দূরে দিতে যাচ্ছি, তাহলে আমরা 4 ফিট দূরে এটাকে অফসেট করি। এটা কিন্তু 4 ফিট দিতে হবে সবসময় তা না, তাই না? যেমন এখানে কত দিছে এটা তো আর, যেমন এখান থেকে এটাকে 4 ফিট দূরে আছে হয়তো নাই, 2 ফিট 3 ফিট এরকম একটা দূরত্বে রাখি, যাতে ডাইমেনশন গুলো দিতে কি হয় সুবিধা হয়। আমাদের এখানে পরে ডাইমেনশন দিছে দেখছেন, এই যে ডাইমেনশন গুলো দেওয়ার জন্য যাতে একটা কি জায়গা থাকে, সেজন্য আমরা এটা 2 ফিট বা 3 ফিট বা 4 ফিট দূরে অফসেট করে দিব রেক্টেঙ্গেলটাকে। ও লিখে এন্টার করলাম, 4 ফিট লিখে এন্টার করলাম, এই যে রেক্টেঙ্গেলটা সিলেক্ট করলাম পলিলাইন, এরপরে বাইরের দিকে অফসেট করে দিলাম। তাহলে চারদিকে একটা কি একটা বাউন্ডারি আসলো, যেটাতে আমরা রেক্টেঙ্গেল, এরপর আমরা এটাকে এখন যে রেক্টেঙ্গেলটা ড্র করছি ভিতরে এটা ডিলিট করে দিতে পারি। ঠিক আছে? হয় না? হচ্ছে না? হ্যাঁ, আমার এই লাইনটা এখন আমার এই যে এদিক দিয়ে লাইন গেছে না একটা, হ্যাঁ, এই লাইনটা এই গ্রিন ব্লু লাইনটা কলামের উপরে না নিচে? অবশ্যই নিচে, সেজন্য দেখা যাচ্ছে না, তাই না? আর এখানে কোথায়? এখানে তো কলাম লাইন নাই, এখানে কি এখানে দেখা যাচ্ছে না কেন বলুন তো? ওয়াইপ আউটটা আছে, ওয়াইপ আউটের নিচে আছে, সেজন্য। এই যে আমার এই লাইনটা কলামের মাঝখান দিয়ে গেছে, এখানে তো দেখা যাওয়ার কথা, এটা তো কলামের লাইনের উপর দিয়ে যায় নাই, তারপরে দেখা যাচ্ছে না কেন? কারণ এখানে আমরা আরেকটা জিনিস ইউজ করছি, আমরা যে ওয়াইপ আউটের নিচে পাঠাইছি। ঠিক আছে? এই যে দেখা না যাওয়া মানে তো পিছন নিচে গেছে, এখানে লাইন আছে দেখছেন যে লাইনগুলো দেখা যাচ্ছে না, তার মানে সে নিচে গেছে। আমি যদি এটা উপরে থাকতো তাহলে তো এভাবে দেখা যাবে, সিলেক্ট সিমিলার, রাইট ক্লিক, ড্র অর্ডার, ফ্রন্ট, এই যে এইভাবে দেখা যাবে। ফ্রন্টে থাকলে এই যে লাইনগুলো, ওয়ালের লাইনগুলো দেখা যাবে না, কলামের লাইন। ঠিক আছে? তো এটা অবশ্যই যে যদি ওয়াইপ আউট থাকে, ওয়াইপ আউট না থাকলে আবার কি, ওয়াইপ আউট যদি না থাকতো তাহলে কি হইতো? সাপোজ আমি এখানে ওয়াইপ আউটটা ডিলিট করে দিই একটু, তাহলে ওয়াইপ আউটটা যদি না থাকে তাহলে এভাবেই দেখা যাবে, তাই না? এটা সেন্ড ব্যাক দেন আর ফ্রন্ট দেন কোনো কি নাই, এখানে আমি ব্যাক দিলেও কি কেন? কারণ এটা রেক্টেঙ্গেলের পিছনে তো কিছু নাই। ঠিক আছে? হ্যাঁ, কি চার্জ হচ্ছে না যে? আচ্ছা, এরপরে করছেন রেক্টেঙ্গেলটা ড্র করছেন, ট্রিম ছাড়া তো করি না, করে না এটা, জাস্ট আমি একটা যে ট্রিম করছে এখানে করছে, ট্রিম তো করে না, এত কষ্ট করার তো যে ট্রিম তো করি না। তারপর আমি ওটা দেখাইছি কি ওয়াইপারটা থাকলে এটা যে হিজিবিজি একটু কম দেখা, কলামটা আলাদা করে দেখা যাবে আর কি। ঠিক আছে? এটা একটা সুবিধা। ঠিক আছে? ওই জন্য আমি ওয়াইপ আউট, আপনি ওয়াইপ আউট না থাকলে যে গ্রিড লাইন তো গ্রিড লাইন দিয়ে যাবে, এটা নরমালি এভাবেই থাকে,
সবাই কি এভাবে করে ওয়াইপ আউট ইউজ করে নাই, যেহেতু আমি ওয়াইপ আউট ইউজ করছি সেজন্য এটার কি এখানেও এটার সুবিধাটা নিচ্ছি আর কি, এখানেও এটার সুবিধাটা নিলাম, এতটুকু হচ্ছে কথা, বুঝলেন? হ্যাঁ, আমি আগে সেন্ড ব্যাক করি। অফসেট নিবেন হচ্ছে অফসেট আঁকছেন, আগে আঁকছেন রেক্টেঙ্গেল আঁকছেন, হ্যাঁ রেক্টেঙ্গেল আঁকলে এই যে আমি এটা 4 ফিট দূরে নিছি আর কি, এটা 4 ফিট বলতে যাতে কিছু জায়গা থাকে, আমরা এখানে ডাইমেনশন গুলো দেওয়ার জন্য যাতে কিছু জায়গা থাকে, ঠিক আছে? এটা 2 ফিট 3 ফিট নিলেও সমস্যা নাই, অফসেট করে দিবেন। ওই যে রেক্টেঙ্গেলটাকে বাইরের দিকে অফসেট, ও অফসেট কমান্ডের শর্টকাট কি, ও এন্টার করবেন, ও এন্টার করে 4 ফিট দিছি আমি, 4 ফিট এন্টার করে তারপর রেক্টেঙ্গেলটা সিলেক্ট করে ইয়ে করবেন। আমি আবার দেখাই, আমি একটু লেয়ার ওই লেয়ারের থেকে কালারটা চেঞ্জ করে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকলাম, এই কর্নারে একটা, এই কর্নারে কলামের এই কর্নারে একটা ক্লিক করলাম, অপোজিট কর্নারে একটা ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করার পরে বলছি কি এই রেক্টেঙ্গেল এখন যেটা ড্র করছি ওটাকে আমরা বাইরের দিকে অফসেট করব, ও এন্টার, ঠিক আছে? আমি আগে 4 ফিট দিছি, এখন একটু কমাই দিই 3 ফিট দিই। এটা এটা একটু বেশি দিলে অসুবিধা কি, অসুবিধা যখন আপনি গ্রিডের লাইনটা একটু দূরে চলে যাবে তখন প্রিন্ট দিলে ভিতরে জায়গাটা ছোট দেখা যাবে, ঠিক আছে? এই জন্য এত বেশি মানে 2 ফিট 3 ফিটের 4 ফিট এরকম মধ্যে রাখবেন আর কি। এন্টার দিলাম, এরপর এটা সিলেক্ট করে যে পরের লাইনটাকে যেটা আঁকছি এটাকে সিলেক্ট করে বাইরের দিকে ক্লিক করলাম, ওকে? এতটুকু। এরপরে ভিতরের এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, ওকে? এখন যদি আমি একটা কমান্ড শিখছিলাম, কারণ মনে আছে কিনা দেখি, এই যে রেক্টেঙ্গেলের বাইরে যে গ্রিড লাইনগুলো গেছে সবগুলাকে যদি একটা কমান্ড দিয়ে আমি ট্রিম করতে চাই, কোন কমান্ড ইউজ করব? এক্সট্রিম কমান্ড। এমনি নরমালি করলে, নরমালি ট্রিম ইউজ করলে কি হয়, নরমালি ট্রিম ইউজ করলে আপনি এভাবে ট্রিম করতেন, এভাবে ট্রিম করতেন, এইভাবে ট্রিম করতাম, তাই না? তাহলে কি হয়, অসুবিধা কি, ওই যে এই পাশে থেকে গেছে, তাই না? এই পাশে আবার থেকে গেছে, তাহলে আমাকে কি করতে হইতো, আবার ডিলিট করতে হবে। তো সেজন্য আমরা এখানেও কি করব, এক্সট্রিম কমান্ডটা ইউজ করব। এক্সট্রিম কমান্ড এক্স টি আর, এক্সট্রিম। এক্সট্রিম কমান্ডে ঢোকার পরে কোনটা, পিকে পলিলাইন, মানে আমি আমার রেফারেন্স হচ্ছে যে রেক্টেঙ্গেল যেটা ড্র করছি, এই কারণে আমরা একটা হচ্ছে সমান দূরত্বে পাবো, এখন ওই রেক্টেঙ্গেলটা যেটা অফসেট করে পাইছি ওটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কোন দিকের গুলা ট্রিম করব, বাইরের গুলা, তাই না? বাইরের সবগুলা। এখন বাইরে যদি ক্লিক করেন তাহলে সব একসাথে কি সব জায়গা থেকে পুরো ট্রিম হয়ে যাবে, শুধুমাত্র ওই জায়গার ভিতরেটা থাকবে। এই এক্সট্রিম কমান্ডটা আমরা এখানে ইউজ করব, সেম এক্সট্রিম কমান্ড আমরা এখানে ইউজ করতে পারবো আর কি, ওকে? এরপর আমরা আবার এটা সিলেক্ট করে এটা ডিলিট করে দিব। এটা করার পর এটাকে একটা কপি করে নেন, এটাকে আমরা পরবর্তীতে অন্য কাজে ইউজ করব। আবার ওই যে আমরা যখন ওয়াই কিওয়ার্ড ইউজ করব তখন যাতে এটাকে এই ফাইলটা থাকে আর কি, ওকে? আপনারা করতেছেন, হ্যাঁ আপনারা করতেছেন কিনা, এই এতটুকু করছেন, ওয়াই এক্সট্রিম ইউজ করছেন, বাইরের গুলা ট্রিম করছেন, ট্রিম হয়ে যায় বাইরে ট্রিম করে দেন এক্সট্রিম কমান্ড ইউজ করে। এক্সট্রিম কমান্ড দিয়ে একবারে ট্রিম করবেন, যে কমান্ডগুলো ইউজ করছেন এগুলা ইউজ করতে থাকবেন আর কি, ওকে? এখন যদি আমরা যদি গ্রিডের দিকে খেয়াল করি, গ্রিডে অ্যাকচুয়ালি কি থাকে, তাই না? আমরা ডাইমেনশন নিয়ে ক্লাস পরে নিব, সেজন্য ডাইমেনশনের কথাবার্তা পরে বলি। এই যে গ্রিডে কি করতে হবে, নাম্বারিং করতে হবে, তাই না? গ্রিডে কি করতে হবে, একদিকে আমরা এ বি সি ডি দিলে অন্যদিকে 1 2 3 এভাবে নাম্বারিং করি, ক্লিয়ার? তো এই জিনিসটা এখানে শুধুমাত্র একটা সার্কেল দিয়ে টেক্সটটা কি করছে মনে আছে তো, আমরা এক সার্কেল টেক্সটের চারপাশে যদি সার্কেল দিতে যাই তাহলে কোন কমান্ড ইউজ করতে হয়, কার মনে আছে? এই যে সি, সাপোজ এই যে সি লিখছি, এই সি এর চারপাশে যে একটা এরকম সার্কেল যে দিছে, এটা দেওয়ার জন্য কি দিতে হবে, কি কোন কমান্ড? হ্যাঁ, এক্সপ্রেস টুলসে এসে এনক্লোজিং অবজেক্ট, এটাকে আমরা বলছিলাম টি সার্কেল, টিসিআই। ওই যে তখন যেগুলো ইউজ করছে, এখন এখানে এগুলো ইফেক্ট এখানে লাগবে। অটো নাম্বার কখন ইউজ করছিলাম, 1 2 3 এভাবে নাম্বারিং করতে, এখানেও নাম্বারিং লাগবে না, ওখানে আমরা ইউজ করতে পারবো। এই যে এটা হচ্ছে টি সার্কেল, এটা হচ্ছে টি কাউন্ট, তাই না? তো এখানে যেভাবে দিচ্ছে এটা একটা প্রসেস,
আবার দেখবেন অনেকে যে আমি এখানে ইউজ করছি যে সার্কিট ইয়া দিছি, এখানে এভাবে দিছি, আর এটা হচ্ছে সহজ পদ্ধতি আর কি। অনেকে বিভিন্ন ডিজাইন করে ইউজ করে, তাই না? আমার কাছে কোনো আছে কিনা একটু দেখি। এখানে আমরা এই যে পয়েন্ট থেকে এখানে একটা ট্রায়াঙ্গেল এঁকে ওখানে হ্যাচ করে দিচ্ছি আর কি, একটু সুন্দর করার জন্য, ঠিক আছে? তো সেটাও করতে হবে। এটা অথবা এখান থেকে আমি এটাকে কপি করে নিতে পারি, তাই না? আমি এটা এই জায়গাটা কিভাবে ড্র করছি আমি একটু দেখাই, তাহলে আপনারা পরবর্তীতে কি ইউজ করতে পারেন আর কি। তাহলে প্রথম কোথায় আসতে হবে? আমি আমাদের ওখানেই করি, এখানেই করি আর কি, ঠিক আছে? হ্যাঁ, কোনটা? হ্যাঁ, এটাই করবো আর কি। তাহলে প্রথমে অবশ্যই কি করতে হবে? আমাকে টেক্সটটা লিখতে হবে, তাই না? টেক্সট, আমরা টেক্সট লেখার জন্য শর্টকাট কি? সিঙ্গেল মাল্টিলাইন টেক্সটের শর্টকাট কি? হ্যাঁ, মাল্টিলাইন টেক্সট মানে শর্টকাট, মানে এম টেক্সট এর শর্টকাট টি, অনলি টি। এইগুলো বলে গেলে কেমন? টি, টি হচ্ছে মাল্টিলাইন টেক্সটের শর্টকাট টি, আর ডিটি ছিল কি? সিঙ্গেল লাইন টেক্সটের শর্টকাট। এই যে টি লিখে এন্টার করলাম, অবশ্যই আমাদের সাইজগুলো কি বড় ছোট করব আর কি। আমি পরে করি, আগে টেক্সটটা লিখি। এখানে ক্লিক করলাম, এরপর আমি দিচ্ছি এ, যে এটা অনেক ছোট আসছে 1.5 ইঞ্চি। এই ক্ষেত্রে আমাকে একটু বড় করেই করতে হবে, তাই না? আমি এটাকে সিলেক্ট করে বড় করে দিই 18 ইঞ্চি, ঠিক আছে? 18 ইঞ্চি বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে, তাই না? আমরা 15 ইঞ্চি করলাম, ইয়েস দিলাম, ঠিক আছে? ওকে। তো এই ট্যাক্সের ব্যাপারে অনেক কথাবার্তা আমি ক্লাসে বলছিলাম যে এটা কোন স্টাইলে আসছে, এইভাবে কেন আসছে, এগুলো নির্ভর করবে হচ্ছে আপনার ট্যাক্স স্টাইলের উপরে, তাই না? এটা ট্যাক্স স্টাইল কোনটা আসছে? স্টাইল ওয়াই কিউ ডাইম, এই জন্য এভাবে আসছে। এখানে আমি একটু স্ট্যান্ডার্ড করে দিই, তাহলে একটু বড় করে আসে, ঠিক আছে? জাস্ট এ লিখছি, আর আরেকটা লাগবে কি? 1, তাই না? তাহলে 1 আমরা 1 লিখবো টি দিয়ে, অথবা এটাকে কপি করেও করতে পারি, তাই না? কপি করে বসাইলাম এখানে, এরপরে এটাকে উল্টাই দিতে হবে, রোটেট করতে হবে, তাই না? রোটেট করে নেবেন কোন দিকে? এই যে এদিকে, ওকে। এরপরে এটাকে এডিট করে দিলাম। এগুলা জাস্ট আমি দেখাচ্ছি, আপনারা তো যদি আপনাকে যদি আমি ফাইলটা দিই, ওখান থেকে আপনি কপি করে বসে দিতে পারবেন, তাই না? সাধারণত আমরা কি করি, এগুলোর জন্য এত কষ্ট করি না, কি করি? অন্য ফাইল থেকে এনে কপি করে বসাই দিই আর কি, ওকে। তারপর আমি একটু প্রসেসটা একটু দেখাচ্ছি, যাতে সাইজগুলো বড় ছোট হইলে কি করবেন? এখান থেকে সিলেক্ট করে প্রপার্টিসে এসে এই যে স্টাইলে এখানে আছে 15 ইঞ্চি, সাপোজ আমি একটু কমাই দিই 12 ইঞ্চি করে দিলাম, ঠিক আছে না? একটু ছোট করছি আর কি। তো যেটা বলছিলাম যে সার্কেল যদি করতে হয় এরকম টেক্সটের চারপাশে যদি সার্কেল করতে হয়, তাহলে কোন কমান্ড ইউজ করতে হবে? টি সার্কেল। টি সার্কেল কোথায় আছে? এক্সপ্রেস টুলস এর এনক্লোজিং অবজেক্ট, এটা শর্টকাট টিসি আই। তাহলে টিসি আই লিখে এন্টার করলাম, কোথায় ক্লিক? এখানে, এখানে টি সি আই এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম। এরপরে একসাথে কি দুইটা করা যায়? হ্যাঁ, দুইটা আমরা দেখি দুইটা হয় কিনা, এন্টার দিলাম। এরপরে কি চাচ্ছে? অফসেট ফ্যাক্টর, তার মানে এই যে সার্কেলটা যে হবে কতটুকু এখান থেকে কতটুকু বাইরে থাকবে, তাই না? আমি এখানে একটু কমাই দিই, 0.1 দিলাম, এন্টার দিলাম। কি দিব? সার্কেল। এরপরে কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট নট ভেরিয়েবলের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, এখানে যেহেতু এটা এ এটা 1, আমরা ভেরিয়েবল দিতে পারি, তাই না? দুইটার ক্ষেত্রে দুই ধরনের সাইজ আসছে আর কি, ঠিক আছে? এটা কোনো ইস্যু না। এটা টেক্সটটা এর জন্য বড় আসছে, এটা 1টা ছোট, সেজন্য এইভাবে আসে। তো এটা হচ্ছে টি সার্কেল। এবং আচ্ছা, এই যে এটা যে ডট ডট করে আসছে সার্কেলটা কেন আসছে বলেন তো? হ্যাঁ, মাথায় রাখবেন যে লেয়ার, আমি যে লেয়ারে আছি, আমি এই যে দেখেন কোন লেয়ারে আছি? অ্যাক্সেস লেয়ারে। অ্যাক্সেস লেয়ারের কালার কি? ব্লু, কিন্তু এটা ইয়েলো আসছে কেন? এই যে বাই লেয়ার করা আছে, এখানে বাই লেয়ার নাই, সেজন্য এখানে কালার চেঞ্জ করে দেওয়া আছে, সেজন্য। তো এই জন্য ট্যাক্স গুলা লেখার সময়ও ট্যাক্স লেয়ারে করবেন, ঠিক আছে? অথবা আমরা গ্রিড লেয়ারে রাখতে পারি, কারণ এটা গ্রিডের কাজ, তাই না? ট্যাক্স এগুলো যেহেতু গ্রিড লেয়ারে রাখতে পারি, এখানে কোনো ইস্যু না, ওকে। আচ্ছা, এতটুকু তো বুঝছেন নাকি? এরপর ওখানে আমি একটু ডিজাইন করছি। এটা ডিজাইন করা মানে কি? এই যে এটা কি করছে? জাস্ট কোথায়? এখানে, এখানে আমি এই যে একটা লাইন নিছি, লাইন নিয়ে এখান থেকে হয়তো এদিকে সাপোজ আমি 4 ইঞ্চি আসলাম, ছোট বড় হইলে বড় লাগলে আমরা বড় পরে আসবো আর কি। এখান থেকে এইদিকে আমি একটা 4 ইঞ্চি আঁকলাম, ওকে। এরপর এখান থেকে আমি 4 ইঞ্চি একটা লাইন আঁকলাম,
এখন যদি আমি এটাকে এখান থেকে এখানে কানেক্ট করতে চাই, আমি অটো মোডটা অফ করি, এরপর এখান থেকে এখানে অফ করলাম, ঠিক আছে। এখানে যদি টাচ যেহেতু ভিতরে ঢুকে গেছে, তার মানে আমাকে আরেকটু কি করতে হবে, আরেকটু বড় করতে হবে, তাই না? এটাকে আরেকটু আমি 2 ইঞ্চি বড় করে দিই, এটাকেও 2 ইঞ্চি বড় করে দিলাম, মানে 6 ইঞ্চি আঁকতে হবে আর কি। এটা আমি 4 ইঞ্চি 6 ইঞ্চি হবে কিনা এটা যে জাস্ট সুন্দর করার জন্য, যে ভিতর দিয়ে ঢুকে গেছে জন্য বাইরে আনার জন্য এটাকেই আনছি, ঠিক আছে। এরপর এখান থেকে এটাকে আমি মুভ করে দিচ্ছি, এটাকে ধরে, ওটা সব সিলেক্টেড আছে, মুভ করে দিলাম, এখান থেকে এই জায়গায় মুভ করে দিলাম, এখন বাইরে আসছে, তাই না? ঠিক সেম এটাকেও মুভ করে দিচ্ছি, ওকে। এরপরে এখানে কি করব, এটা আর এটা কর্নার সৃষ্টি করতে হলে কি করতে হবে বলেন তো? দুটা লাইনকে যদি এভাবে কোণা সৃষ্টি করতে হয়, কোন কমান্ড ইউজ করছিলাম? হ্যাঁ, আর এখানে কি ফিলেট ইউজ করতে পারতেছি, সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, তারপরে কর্নার সৃষ্টি করার জন্য ফিলেট অপশনে কি করতে হয়, শিফট চেপে রাখতে হয়, তাই না? শিফট চেপে রাখতে হয়, দেখ শিফট মনে না রাখলে এগুলো যে শিফট চেপে ধরছি কর্নার সৃষ্টি করতেছে, তাই না? আবার দুইটা করতে হলে অথবা মাল্টিপল কে অ্যাক্টিভ করতে হয়, সিলেক্ট করলাম, শিফট চেপে এটা ক্লিক করলাম, তাই না? কারণ এখানে এক্সটেন্ড করে তো আমি করতে পারতাম না, তাই না? তাহলে কি করে দিছি, ফিলেট করে এটাকে কানেক্ট করে দিতে পারছি। এরপর এটা যদি ডিলিট করে দিতে পারে, চাই ডিলিট করে দিতে পারে। এরপর এখানে কি করব, এইচ এন্টার করে হ্যাচ, আমরা এই যে হ্যাচ পিক পয়েন্ট করলাম, এখানে ক্লিক করলাম, এটা হ্যাচ হয়ে গেছে, ওকে। হ্যাচের ব্যাপারে গত ক্লাসে আমি কিছু আলোচনা করছিলাম। এটা যদি এখানে যদি পাশাপাশি হয়ে গেছে, আমি কোন হ্যাচটা দিতে চাচ্ছি, সাপোজ আমি এখানে এই হ্যাচটা দিতে চাচ্ছি, এটা দিলাম, স্কেলটা বাড়াই দিতে হবে, তারা স্কেল বাড়াইলে আরো বাড়াইতে হবে, এখানে স্কেল যত বাড়াচ্ছে তত কি হয়ে যাচ্ছে, তত আরো ঘন হয়ে যাচ্ছে, তাই না? আমরা একটু এটা চেঞ্জ করি, এটা দিলাম, এটা স্কেল আমরা সলিড দে নাই, এটা একটু কমাই এখন দেখি আগে। আচ্ছা, এখানে এখানে ফাঁকাগুলা দেখা যাচ্ছে না কেন বলেন তো? ভিতরে যে একটা লাইন, ভিতরে যে কালার দেখা যাচ্ছে, কেন কালার দেখা যাচ্ছে? ব্যাকগ্রাউন্ডে কালার দেয়া আছে, ব্যাকগ্রাউন্ডে কালার দেয়া আছে। গত ক্লাস আমি দেখাইছিলাম হ্যাশের ব্যাকগ্রাউন্ড কালার, যে নাম করে দিলাম, ওকে। এখন এখন মোটামুটি আছে, কিন্তু হ্যাশটা কি বোঝা যাচ্ছে না, তাহলে কি করতে হবে, স্কেল বড় করতে হবে, ঠিক আছে? বেশি বড় হয়ে গেছে, তাহলে কি করতে হবে, আর একটু ছোট করতে হবে, ঠিক আছে? এই তো এভাবে আমরা সাধারণত এটাকে হ্যাচ করছিলাম আর কি, ওকে। আচ্ছা, দেখি আরেকটু আরেকটু বেসিক এদিকে খেয়াল করেন। এই লাইনগুলা হ্যাচ যে করছি, লাইনগুলা কিভাবে আছে, এভাবে আছে না? হ্যাঁ, এই লাইনগুলাকে যদি আমি সোজা করতে চাই কি করতে হবে, মানে হ্যাচের লাইনগুলা, দেন আমি হ্যাচে ঢুকলাম, ঢোকার পরে দেখতে পারেন কি করতে হবে, এটা কিন্তু যে প্যাটার্ন দিছে সেই প্যাটার্ন অনুযায়ী আসছে, তাই না? এই যে এটা কোনাকুনি প্যাটার্নে আছে, কোনাকুনি প্যাটার্ন আছে, কোনাকুনি আসছে, ঠিক আছে। আমি চাচ্ছি যে না, এইগুলা কোনাকুনি হবে না, এগুলা কিভাবে কিভাবে করতে যাচ্ছি, এভাবে সোজা ভার্টিক্যাল করতে যাচ্ছি। তাহলে কি করতে হবে, যে এটা তো প্যাটার্ন ওইভাবে, তাহলে এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে। অ্যাঙ্গেল কোথায়, এই যে এখানে অ্যাঙ্গেল কত আছে এখন, 0। তাহলে এটা এভাবে আছে, হয়তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, আমি এখানে কত করব, 45 করে দিলাম, তাই না? সরি, 45 এন্টার করলাম, তাহলে কি হয়ে গেছে, স্ট্রেট হয়ে গেছে। কেন হচ্ছে, এখন 45 আছে, এখন 45 ডিগ্রি ঘুরে গেছে আর কি, ঠিক আছে? তাহলে এখন স্ট্রেট হয়ে গেছে। হ্যাচের অ্যাঙ্গেল আমরা চেঞ্জ করতে পারি আর কি, ওকে। তো এখন এখানের মধ্যে, এখানে আমরা চাইলে এটাকে এটাকে আরেকটু প্রফেশনাল করতে হলে আমরা ব্লক করে ফেলতে পারি, ঠিক আছে? এটাকে আপনারা কখনো সরাসরি ব্লক করবেন না। কেন? ব্লক করলে কি হবে, আপনি এই এটাকে চেঞ্জ করতে পারবেন না। এটাকে চেঞ্জ করলে, সাপোজ এটা চেঞ্জ করে বি করছেন, তাহলে সবগুলো কি হয়ে যাবে, বি হয়ে যাবে, ঠিক আছে? আমি আপাতত ওই অপশনটাতে যাচ্ছি না, এভাবে থাকুক, ব্লকার বানাচ্ছি না। এরপরে এখানে কি করবেন, এটাকে কপি করে এই পয়েন্ট থেকে এখানে একটা, এখানে একটা, যেখানে যেখানে আমার কি আছে, এগুলো আছে, সেখানে সেখানে বসাই দিলাম, ওকে। বসা দেওয়ার পর এটা তো ওভারল্যাপ হয়ে গেছে, থাকুক, আমরা দেখে আর ডিস্টার্ব না করি। তাহলে এখানে এটাকে এডিট করে দিবেন আর কি। টেক্সটের ক্ষেত্রে অটো নাম্বার কি করবে না, টেক্সটের ক্ষেত্রে অটো নাম্বার
কাজ করবে না। টেক্সটের ক্ষেত্রে কি করতে হবে? এডিটই করতে হবে। ওকে, এ বি সি, এরপরে ডি, এরপরে এখানে ই। ওকে, এইভাবে এডিট করতে হবে টেক্সটের ক্ষেত্রে। কিন্তু আমরা যখন নাম্বার করব, নাম্বারটাকে আমরা কি করতে পারবো? অটো নাম্বার করতে পারবো। আমি এখান থেকে যাচ্ছি, এটা 1, এটা 2, আমরা 1টাকে বসাই দিব আর কি। প্রথমে আমরা স্টারের ক্ষেত্রে করছিলাম, মনে আছে কিনা? সবগুলা 1, সবগুলাকে 1 থেকে কি করতে হবে? 1 2 3 4 করতে হবে, তাই না? যেমন এখানে এই প্রজেক্টে কয়টা আছে? 13টা। তাহলে 13টাকে বারবার এডিট করতে অনেক সময় লাগবে, তাই না? 13টাকে আমরা কি করতে পারি? আমরা এক্সপ্রেস টুলস এর অটো নাম্বার, এটাকে বলছিলাম টি কাউন্ট, টিসি ও, এটা শর্টকাট কি? টিসি ও। এই যে টি সি ও লিখে এন্টার করবেন। এরপরে কি বলে? সিলেক্ট অবজেক্ট। কাদেরকে আবার সিলেক্ট করব? এই যে নাম্বার গুলাকে। এখানে অন্য কিছু সে সিলেক্ট করবে না, নাম্বার ছাড়া, টেক্সট ছাড়া। ঠিক আছে, এই যে 1 গুলা সিলেক্ট হয়েছে, অনলি সার্কেলকে সিলেক্ট করে নাই। পরের ধাপে যাওয়ার জন্য এন্টার দিতে হয়। এটা কোন ডিরেকশনে? ওয়াই ডিরেকশন আছে, তাই না? ওয়াই ডিরেকশন। ওকে, ওয়াই ডিরেকশন। কত থেকে শুরু হবে? এখানে হচ্ছে স্টার্ট নাম্বার আর ইনক্রিমেন্ট নাম্বার। আচ্ছা, আমি চাচ্ছি এই এখানে এখানে হবে 4, তাই না? আর ওইদিকে হবে কি? এটা মনে আছে কিনা? সে কোথা থেকে কাউন্ট করে? উপর থেকে নিচের দিকে কাউন্ট করে, তাই না? তাহলে এখানে উপর থেকে উপরে যদি আমি 4 রাখতে চাই, এখানে স্টার্ট নাম্বার কত দিতে হবে? 4, যেহেতু 4টা আছে, তাই না? আমি একটু দেখি, 4 কমা, এরপরে কি করতে হবে? -1, এন্টার। এরপর কি কি দিব এখানে? ওভাররাইট। ওই যে 1কে 4 করছে, 1কে 3 করছে, 1কে 2 করছে, 1কে 1 করছে। আর আমার নাম্বারিংটা যদি এরকম থাকতো, আমি আবার রিপিট করতেছি একটু সুবিধাতে। আমার নাম্বারিংটা যদি আমি এদিক থেকে করতাম 1 2 3, তাহলে কি করতাম? ওই যে 4 দিতে হইতো না, তাই না? এটা হলে কি একটু সহজ হয়ে যায়। কি কি টি সি ও লিখে এন্টার করলাম। এই যে সবগুলাকে সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম পরের ধাপে যাওয়ার জন্য। কোন ডিরেকশন? এটা ভার্টিক্যাল ডিরেকশন আছে, সেজন্য ওয়াই দিতে হবে। ওয়াই দিলাম। এখানে স্টার্টিং নাম্বার আমি 1 দিলাম, কমা 1 থেকে 1 1 করে বাড়বে, তাহলে 1 দিব। ওখানে 4 -1 দিছি কেন? 4 থেকে 3 আসবে, তারপর 2 আসবে, তারপর 1 আসবে, সেজন্য। যেহেতু উপরে 4 চাইছিলাম আমি, এখন উপরে যাচ্ছে 1 থাকবে, তাহলে এখানে 1, 1 দিলে হবে। এন্টার দিলাম। এরপরে কি? ওভাররাইট। ওভাররাইট মানে হচ্ছে একটাকে 1 2 করবে, একটাকে 3 করবে, একটাকে 4 করবে, ওভাররাইট করবে। এখন দেখেন উপরে 1 আছে, এরপরে 2, এরপরে 3, এরপরে 4। ঠিক আছে, এরকম এই ক্ষেত্রে যখন আপনার অনেকগুলা গ্রিড হবে, অনেকগুলা গ্রিডের ক্ষেত্রে এই অপশনটা কি ইফেক্টিভ আর কি। ঠিক আছে, সাপোজ আপনার আমার একটা প্রজেক্টে এরকম অনেকগুলা যে 6 7 8 এরকম অনেকগুলা গ্রিড আসতে পারে। যেমন আমি যদি এই দিকেরটা 1 1 2 এরকম করতাম, তাহলে আমার জন্য কি হইতো? সহজ হতো, তাই না? তো এই হচ্ছে আমার গ্রিডের ওখানকার কাজ আর কি। আমরা যদি কি করব, এরপরের বাকি কাজটা হচ্ছে ডাইমেনশনের ক্লাস। আমি ডাইমেনশনের ক্লাস আগামী ক্লাসে যাবো আর কি। ঠিক আছে, এগুলা বাসায় একটু প্র্যাকটিস, এটা 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 বাসায় একটু প্র্যাকটিস করবেন। আমি যেভাবে করছি একটা একে, অথবা আমি ফাইলটা দিয়ে দিলে আপনারা ওখান থেকে কপি করে পরবর্তীতে বসাতে পারবেন এডিট করে করে, তাই না? আমি যদি যে কোনো একটা ফাইল দিয়ে দিই আপনাদেরকে, এই ফাইলটা দিয়ে দিলে এখান থেকে কপি করে, যেমন আমি এগুলো সব প্রত্যেকটাতে দেখবেন এখান থেকে এনে এখানে কপি করে বসেছি, ওখান থেকে এনে অন্যটাতে কপি করে বসাচ্ছি, তাই না? বারবার কি করে নেই? ড্র করে নেই। একটা করছি, ওটাকে কি করছি? বারবার কপি করে করে ইউজ করছি। এই ফাইল থেকে কপি করে ওখানে নিয়ে গেছি, ওখান থেকে ইউজ করছি। বারবার তো আর আমি এগুলো ড্র করবো না। তো আমি যেটা বলছিলাম, এগুলোকে ব্লক বানানো করা যায়। এটা আমি লাস্টের দিকে যদি সময় থাকে দেখাবো কি। এটা ব্লক অ্যাট্রিবিউট বলে, এটা আরেকটু অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে, আমরা আগে ওইদিকে না যে আমাদের কাজ শেষ করি। নেক্সট, এতটুকু বুঝছেন? হ্যাঁ, ইয়েস অর নো? আচ্ছা, আমরা এখন ওয়াই কিওয়ার্ডস একটু, এটা ওয়াই কিওয়ার্ডসটা আপনাকে আরেকটু সহজে করে দিবে। সেটা কি? আমি সহজ করার জন্য আগে এটাকে এখানেও একটা গ্রিড দিয়ে নিই, কারণ আমাকে এখানে গ্রিড দিতে এত বেশি কষ্ট করতে হবে না। ওয়াই কিওয়ার্ডসে আমি এক্সট্রা করে গ্রিড দিয়ে দিলাম। কেন গ্রিড দিয়ে নিচ্ছি? কারণ যাতে এখান থেকে এটার ডিসটেন্সটাও আমরা মেজার করতে পারি আর কি। ঠিক আছে, ওয়াই কিওয়ার্ডস কিন্তু গ্রিডিংটা খুব ইজিলি করে দেয়। ঠিক আছে, দেন এটা আমি কপি করছি, সবই আছে। আমি চাইলে এখানেও একটা দিয়ে রাখতে পারি। ঠিক আছে,
আমি আমি দেখেন এখানে জাস্ট একটা কমান্ড ইউজ করতে হবে, সেটা কি আমরা যদি আসি আর্কিটেকচারাল সিম্বল, কোথায় আসবো? ওইটা ওই কাজটা আমরা অলরেডি করছি, তাই না? এই কাজটা আমরা করছি অলরেডি, আর্কিটেকচারাল সিম্বলে আসলাম। এরপরে হচ্ছে এই যে এটাতে আসবো, অ্যারেঞ্জ অ্যাক্সিস সিম্বল। ঠিক আছে, কোনটা দেখছেন তো নাকি? কোনটাতে? ওয়াই কিওয়ার্ড, আর্কিটেকচারাল সিম্বল, অ্যারেঞ্জ অ্যাক্সিস সিম্বল, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর বলছে সিলেক্ট অবজেক্ট, আমি সবগুলোকে সিলেক্ট করলাম। এরপরে এন্টার দিলাম। দেন এখানে কোনো কাজই করে নাই সে, তাই না? কেন? কি আপনাদের বলছি সে একটা করছি কিন্তু কিছুই আসে নাই। কেন আসে নাই? এটার পিছনে কারণ হচ্ছে আমাকে আগে জানতে হবে যে আর্কিটেকচারাল সিম্বল, এই যে অ্যারেঞ্জ অ্যাক্সিস সিম্বল বলতে সে কি বোঝাচ্ছে। তাহলে কাকে সে ইয়া করবে? অ্যাক্সিস কে, তাই না? এখন ওয়াই কিওয়ার্ডস অ্যাক্সিস কাকে বোঝায় আপনাকে সেটা বুঝাতে হবে। কারণ অ্যাক্সিস কোথায় পাই আমরা? ওয়ালের ক্ষেত্রে আমি প্রথম দিন ক্লাসে বলছিলাম, এই যে এটা আপনাদের এখনো হয় নাই, হ্যাঁ হয় নাই, আমি এটা দেখাবো। এই যে প্ল্যান ওয়াল এন্ড কলামের মধ্যে যে ড্র অ্যাক্সিস লাইন নামে একটা অপশন আছে না, দেখেন আপনাদের কলামে দেখেন আছে কিনা, আপনাদের ইয়াতে আছে কিনা? হ্যাঁ, ওয়াই কিওয়ার্ড প্লেন ওয়াল এন্ড কলাম ড্র অ্যাক্সিস লাইন, অথবা অথবা ড্র গ্রিড লাইন যে ব্যাপারটা আছে, তাই না? সেটা যে কোনোটাই হতে পারে। ওকে, দেন এই যে ড্র অ্যাক্সিস লাইনে ক্লিক করেন। একটু ক্লিক করার পরে জাস্ট একটা লাইন ড্র করেন, বাইরে র্যান্ডম একটা লাইন ড্র করেন। তাহলে আপনার সাথে আমার মিলতেছে কিনা বা এটা ডিফারেন্স হচ্ছে কিনা আমরা দেখবো আর কি। ঠিক আছে, যে আমি যখন লাইনটা ড্র করছি একটা বাইরে অ্যাক্সিস, ওই কমান্ডটা দিয়ে একটা লাইন ড্র করছি, তাই না? এই লাইনটা দেখেন, আমি যদি সিলেক্ট করি এটা কোন লেয়ারে ড্র হয়েছে? ডট লেয়ার নামে, এটা অটোমেটিক কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই কিওয়ার্ডস এর অ্যাক্সিস অটোক্যাড। ওয়াই কিওয়ার্ডস অ্যাক্সিস কখন বুঝবে? যখন ওই লাইনটা কোথায় থাকবে? এই যে ডট লেয়ারে থাকবে। ঠিক আছে, এই ডট লেয়ার প্রত্যেক আসে, আমি যদি একটু খেয়াল করে আসি সিস্টেম ইউজার প্রেফারেন্স, আমরা এখানে দেখতে পারি যে অ্যাক্সিস লেয়ার নেম কি আছে এখানে। ঠিক আছে, এই জন্য ওখানে কিন্তু ডট আসছে। আমার এখানে কি পাইছি দেখছেন? আমার এখানে এটা আমি করছিলাম, আমি কিন্তু একবার চেঞ্জ করছিলাম, আর অ্যাক্সেস করে দিয়েছিলাম। তো পরবর্তীতে আবার আনইনস্টল করে ইনস্টল করার কারণে ওটা আবার কি তার ডিফল্টে চলে গেছে। তাহলে আপনারা এগুলো চেঞ্জ করার দরকার নাই। কি থাকবে ওটা? কোন লেয়ার? ডট লেয়ার। ওকে, আমার এখন আমি যে এখন একটা লাইন ড্র করছি, এই একটা লাইন ড্র করার সাথে সাথে আমার লেয়ারটা কিন্তু ক্রিয়েট হয়েছে না? ডট লেয়ারটা ক্রিয়েট হয়ে গেছে না? এখন এই ডট আমি এগুলোকে কি করব? এই ডট লেয়ারে পাঠিয়ে দিব আগে। ওকে, এখন কালারটা দিয়ে যদি আপনার প্রবলেম থাকে রেড কালার নিয়ে, কি করবেন? ডট লেয়ারের কালারটা চেঞ্জ করে দিবেন আর কি। ঠিক আছে, এখানে চেঞ্জ করে দিতে পারেন, অথবা কোথায় সিস্টেম ইউজার প্রেফারেন্সে চেঞ্জ করে দিলে পরবর্তীতে আপনাকে বারবার করতে হবে না, সেইটা আমি অনেকবার বলছি। এই যে অ্যাক্সিস লেয়ার কালার 1, কালার কত আছে এখানে? 1 আছে। গ্রিন করতে হলে কত, কোনটা করতে হবে বলেন তো? কি করবেন? এই যে ডট লেয়ার আসবেন, এখানে না, আমরা যদি একটু খেয়াল করি, আমি চাচ্ছি এই কালারটা দিতে অ্যাক্সিসের, এটার কালার কোড কত? এই যে এখানে আসছে দেখেন 170, তাই না? যেহেতু 170, তাহলে কি করবেন? এখানে এসে ইউজার প্রেফারেন্সে এসে এখানে এসে এই যে এটার কালারটা 170 করে দিলাম। এরপর ফাইলে এসে সেভ করলাম, এরপরে ক্লোজ দিলাম। ওকে, এখন দেখেন এটা কালার কি হয়ে গেছে। এখন আর সে রেডে যাবে না যতক্ষণ পর্যন্ত আমি কি করতেছি না, ওয়াই কিওয়ার্ডটাকে আনইনস্টল করব, ততক্ষণ পর্যন্ত আমার সিস্টেমে এখন কি এই অ্যাক্সিস লেয়ারটা কি হবে? অ্যাক্সিস লেয়ারটা ব্লু কালারই আসবে। ওকে, এখানে অন্য কালার আসছে কেন? হ্যাঁ, এই যে এখানে বাই লেয়ার করা নাই। আচ্ছা, আমার লেয়ার আমার এই লেয়ারটা আমরা কোন লেয়ার রাখছি? তো কি রাখছি? অ্যাক্সিস। এটা চেঞ্জ হয়ে গেছে নাকি এখন? আচ্ছা, ডট লেয়ারের কালার চেঞ্জ করছি, এখানে বাই লেয়ার আছে। ঠিক আছে, এই যে লেয়ারটা চেঞ্জ করি না আর কি, বাই লেয়ারে রাখবেন। ওকে, তাহলে এখন কি করব? এদেরকে অবশ্যই ওই লেয়ারটাতে পাঠিয়ে দিবেন। কোন লেয়ারে? ওয়াই কিওয়ার্ডস এর অ্যাক্সিস লাইনের যে লেয়ার, ওই যে ডট লেয়ার আছে আমার। ওকে, আচ্ছা, এখন আমি যদি বলি এই যে এখানে যে ডট গুলো আছে এগুলো একটু ছোট ছোট দেখা যাচ্ছে, এটাকে বড় করতে হলে কি করতে হবে? হ্যাঁ, আগে অবজেক্ট সিলেক্ট করতে হবে, তাই না? এই যে রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার করলাম, সবগুলোকে সিলেক্ট করে প্রপার্টিজ আসলাম, এরপর
এই যে লাইন ট্যাব স্কেল আমার এখানে 0.1 করে দেওয়া আছে, তাই না? এই জন্য একটু কম দেখা যাচ্ছে, আমি 1 করলাম, 1 করতে একটু বড় হয়েছে, তাই না? এটা লাইন ট্যাব স্কেলের ব্যাপারে, এটা আমি লেয়ারে ইউজ করছিলাম। এখন যদি আমি একটু এখন দেখি আমার কাজ করে কিনা। ওয়াই কিওয়ার্ড, আর্কিটেকচার সিম্বল, অ্যারেঞ্জ, অ্যাক্সিস সিম্বল, এরপরে এখানে সবগুলোকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। দেন এখন কি হয়েছে, ওয়াই কিওয়ার্ডস কি করছে, অটোমেটিক যে নাম্বারিং করছে 1 2 3 4 5 6 7 7, এরপরে এদিকে এ বি সি ডি ই এফ করছে। এবং সাথে সাথে আরেকটা যদি খেয়াল করেন, এই যে গ্রিডের নাম্বার ডাইমেনশনও কি করে দিচ্ছে, দিয়ে দিচ্ছে। ডাইমেনশন আমাকে এখানে আমরা ট্র্যাডিশনালি করলে কি করতাম, এখানে ডাইমেনশনিং করব আমি পরে, কিন্তু ওয়াই কিওয়ার্ডস আপনাকে কি করছে, ডাইমেনশনিংটাও করে দিছে। হ্যাঁ, এখানের ক্ষেত্রে আপনার একটু ইয়া থাকতে পারে যে ডাইমেনশনের এখানে কি আসে, আমরা ফিট ইঞ্চিতে যাচ্ছে সেভাবে আসে নাই, সেটা আমরা চেঞ্জ করবো ডাইমেনশন ক্লাসে। আরেকটা ব্যাপারে আপনার ইয়া থাকতে পারে যে এই যে সার্কেল গুলো আসছে বা ট্যাক্স গুলো আসছে, এগুলো কি আসছে একটু ছোট আসছে, তাই না? আমি যদি খেয়াল করি, দেখেন এই যে ট্যাক্সটা প্রপার্টিজ কত, এটা সাইজ হাইট হচ্ছে 4.5 ইঞ্চ, অনলি কি 4.5 ইঞ্চ। এরপরে ট্যাক্সটা কি আসছে, ট্যাক্স হচ্ছে যে স্টাইল হচ্ছে ওয়াইকিউ অ্যাক্সিস। তো এই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারবেন যে যেহেতু এটা ওর ফরম্যাটে আসছে, এই যে দেখেন লেখাগুলা ওয়াইকিউ আসছে এর ফরম্যাটে, কোনটাতে আসছে, ওয়াইকিউ অ্যাক্সিসে। তো এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, এটা হচ্ছে ট্যাক্স স্টাইলে। ট্যাক্স স্টাইলের শর্টকাট কি, ট্যাক্স স্টাইলের শর্টকাট এসটি, তাই না? এসটি ছিল, এসটি। এই যে ওয়াইকিউ এক্স, মেবি এটা ওয়াইকিউ অ্যাক্সিস ছিল না লেয়ারটা টেক্সটের জন্য, আমি একটু খেয়াল করে আসি। এই যে এটা, এই যে ওয়াইকিউ অ্যাক্সিস, তাই না? তাহলে আমরা কি যাব, এসটি লিখে এন্টার করলাম, এই যে ওয়াইকিউ অ্যাক্সিসে আসলাম। এই ওয়াইকিউ অ্যাক্সিসের ফন্টটা কিন্তু এরকম কিছু সামথিং কিছু আছে, তাই না? এখানে চেঞ্জ করে দিতে পারি আমরা। আমি এখানে টাইমস নিউ রোমান করে দিই, এখানে রেগুলার থাকুক, হাইট আমরা এখানে আপাতত এখানে আমরা চেঞ্জ করতেছি না। এখানে চেঞ্জ করতেছি না কেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লাগতে পারে, ঠিক আছে? অথবা আমি যদি এখানে চেঞ্জ করে দিই সেটাও পারবো। সাপোজ এখানে করে দিলাম আমি কত ইঞ্চি, 12। দেন এই জিনিসগুলো আমি প্রথমবার দেখা দিচ্ছি, পরবর্তীতে আপনি যখন একবার করে ফেলবেন তখন কি আর এই জিনিসগুলো আপনার ইয়া করে দেখেন। এখন টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? টেক্সট আমার চেঞ্জ হয়েছে, স্টাইল চেঞ্জ হয়েছে আর কি, কিন্তু টেক্সটের সাইজ কি চেঞ্জ হয়েছে, 4.5 এ আছে। এই টেক্সটের সাইজটা আমি চেঞ্জ করে স্টাইলের সাইজ চেঞ্জ করছি। তাহলে এই যে টেক্সটের যে সাইজটা 4.5 আসছে, প্রত্যেকবারই কিন্তু আমরা 4.5 আসবে। এখন প্রত্যেকবার যদি 4.5 না এনে আমি চাই যে সবসময় 12 ইঞ্চি আসুক, তাহলে কোথায় চেঞ্জ করতে হবে, এই যে ওয়াই কিওয়ার্ডসে সিস্টেম ইউজার প্রেফারেন্সে, এই যে অ্যাক্সিস এর এখানে আপনি আমি এই ক্লাসে দেখাচ্ছি, আপনি যখন করবেন এই একবার করে দিলে কি পরবর্তীটা করতে পারেন, মানে একবারই করতে, আমি এই ক্লাসে দেখাচ্ছি যাতে চেঞ্জটা আপনি এখানে এসে করতে পারেন। এখন কোথায় আসবো, লেয়ারের কালারটা আমরা অলরেডি চেঞ্জ করছি, লাইন টাইপটাও কিন্তু এখানে সেন্টার আছে। আমার টার্গেট হচ্ছে কি চেঞ্জ করা, সিম্বল, এই যে অ্যাক্সিস সিম্বল, অ্যাক্সিসের সিম্বল গুলা, সিম্বল অফ অ্যাক্সিস। অ্যাক্সিসের টেক্সট হাইট কত দেয়া আছে এখানে, আছে 4.5 কই পাচ্ছেন, আছে কিনা? হ্যাঁ, এই যে সিম্বল অ্যাক্সিস টেক্সট হাইট, আপনি এটাকে চেঞ্জ করে দিতে পারেন এখানে, ঠিক আছে? এটাকে সাপোজ আমি 12 করলাম, এখানে কিন্তু এটা 12 করলে আরেকটা অসুবিধা আছে, সেটা কি, ওখানে টেক্সটের চারপাশে একটা সার্কেল আছে না, হ্যাঁ, ওই সার্কেলটা কত হইবে, অবশ্যই সার্কেলটা বড় হইতে হবে। তাহলে টেক্সটের হাইট যদি 12 হয়, তাহলে এই যে আমরা টেক্সটের যে অ্যাক্সিস সিম্বলের অ্যাক্সিস যে রেডিয়াস আছে, রেডিয়াস মানে 4, তাহলে ডায়ামিটার কত হয়, 8 হয়, তাহলে সার্কেলটা ছোট হয়ে যাবে। তাহলে যদি টেক্সট 12 হয়, তাহলে অবশ্যই সার্কেলটা আরো বড় হইতে হবে। তাহলে আমি এখানে 16 করে দিই, তাই না? 16 রেডিয়াস কত দিতে হবে, তাহলে 8 দিতে হবে, তাই না? দুইটা জিনিস চেঞ্জ করছি আমি, কিন্তু কি কি চেঞ্জ করছি, টেক্সট হাইট আর রেডিয়াস। এরপরে এখানে সেভ দিতে হবে, অবশ্যই সেভ দিবেন, এরপরে ক্লোজ দিবেন। এখন থেকে যদি আমি কি করি, এখন থেকে আমি যদি করি, এখানে আমি একটু এখন চেঞ্জ করে দিই, এই জায়গা থেকে এই জায়গাটা আমি নিয়ে আসি, কপি করলাম, এখন একটু বাইরে বসালাম,
এখন এখান থেকে এসে আর্কিটেকচারাল সিম্বল, অ্যাক্সিস সিম্বল, এরপর এটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখন যদি আমরা খেয়াল করি এই টেক্সটের স্টাইলটা কিন্তু চেঞ্জ হয় না কেন, ওই যে ওখানে ওয়াই কিউ অ্যাক্সিস আছে এখনো। এই যে এটা হাইট কত আসছে, হাইট চেঞ্জ হচ্ছে কিনা, টার্গেট হাইট কত আসছে এখন, তাই না? 12 ইঞ্চি দিছিলাম, 1 ফিট আসে গেছে। সার্কেলের রেডিয়াস কত দিছিলাম, আমরা টেক্সটাও সিলেক্টেড আছে, এখানে এসে এই যে রেডিয়াস 8 ইঞ্চি, তাই না? ওখানে যা দিচ্ছে এখন থেকে কি ওইটাই থাকবে। হ্যাঁ, এই জিনিসটা আমি চেঞ্জ করতেছি না কেন, এই টেক্সট স্টাইলটা ওখানে আপনি কোনো অন্য একটা ফাইলে গিয়ে এটা মানে আমি যে স্ট্যান্ডার্ড বলছি বা অন্য একটা নাম দিব, সেটা ওই ফাইলে তো নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে এই যে এই স্টাইলটা আপনি ফন্ট স্টাইল কি করবেন, ফন্ট স্টাইল কোথায় গিয়ে চেঞ্জ করবেন, এসটি লিখে এন্টার করবেন, এই যে এখানে এসে ওয়াই কিউ অ্যাক্সিসে এসে এই যে এটা বারবার এরকমই চলে আসবে। তাহলে এটাকে অ্যাক্টিভ করে আমি এখানে টাইমস নিউ রোমান করে দিলাম। ওকে, এরপর এখানে উইথ ফ্যাক্টরটা 1 করে দিই, ওকে দিলাম, ক্লোজ দিলাম। ঠিক আছে, তাহলে কি মোটামুটি এখন আমার কি শুধুমাত্র ওই একটা জায়গায় চেঞ্জ করতে হবে, এসে কোনটা টেক্সট স্টাইলে গিয়ে ওয়াই কিউ অ্যাক্সিসের টেক্সট স্টাইলটা আমরা একটু চেঞ্জ করে দিব, আর আদারওয়াইজ আমার আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। ওকে, এরপরে যে ডাইমেনশনের ব্যাপারটা আছে আমরা ডাইমেনশন ক্লাস আলোচনা করব। না এটা ওয়াই কিউআরস এর একটা সুবিধা আর কি, কিন্তু মনে রাখতে হবে ওয়াই কিউআরস যদি আপনি এটা করতে চান অবশ্যই আপনার লেয়ারটা, আপনার এই যে গ্রিড গুলা কোন লেয়ারে থাকতে হবে, ওয়াই কিউআরস এর অ্যাক্সিস যে লেয়ারে থাকে সেই লেয়ারটাতে। ঠিক আছে, এবং ডিফল্ট অবস্থায় অটোক্যাডের অ্যাক্সিস লেয়ারের নাম হচ্ছে ডট। ঠিক আছে, ডট আসবে আর কি, এটাই আসবে। এগুলো এত কিছু চেঞ্জ করার দরকার নাই। একটা জিনিস চেঞ্জ করতে পারবেন যে কালার, তারপর রেডিয়াস, তারপর টেক্সট সাইজ, এগুলো চেঞ্জ করে দিয়ে আসবেন প্রেফারেন্সে গিয়ে। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আমি এই পাশে দিছি, এই পাশেও যদি দিতে চাই কি করতে হবে, আমি এই পাশেও গ্রিড গুলা দিতে চাচ্ছি, কি করব, আবার কি আমরা এখান থেকে কপি, হ্যাঁ মিরর করব। হ্যাঁ, এই যে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করব এইভাবে, তাই না? এমআই এন্টার প্রত্যেকে কোন পয়েন্ট সাপেক্ষে, এটার মিড পয়েন্ট, যে মিড পয়েন্ট এখানেই পড়তেছে, তাই না? এখান থেকে এসে এখানে ক্লিক করলাম, ইরেজ সোর্স অবজেক্ট নো, তাহলে এইদিকে ইয়া হয়ে যাবে, তাই না? এরপর এখান থেকে এগুলাকে এমআই এন্টার, অবশ্যই মিড পয়েন্ট গ্রিডের যে কোনো একটা গ্রিডের মিড বরাবর ধরলে সে এদিকে চলে আসবে, তাহলে এই পাশে চলে আসবে আর কি। ঠিক আছে, আর ওয়াই কিউআরস দিয়ে করলে দেখবেন ওয়াই কিউআরস এর চারপাশে কিন্তু কি চারপাশে অটোমেটিক গ্রিড গুলা দিয়ে দেয় এবং ডাইমেনশনও দিয়ে দেয়। তো আপনাদের ওয়াই কিউআরস এ যদি কোনো কিছুতে প্রবলেম মনে হয়, চেঞ্জ করতে অসুবিধা মনে হয়, আপনারা এইভাবে করবেন। ঠিক আছে, এটা হয়তো বেশি কঠিন কিছু না আর কি, তাই না? পারবেন তো নাকি? আমার এই যে কলামের কালার রেড ছিল, এটা হোয়াইট হয়ে গেছে কেন, অটোমেটিক হোয়াইট হয়ে গেছে কেন, রেড ছিল না তখন? না, এটা হচ্ছে যে আমরা যে এটা যে লেয়ার, কলাম লেয়ার, এই কলাম এটা যেহেতু ওয়াই কিউআরস এ কাজ করতেছি না, ওয়াই কিউআরস এ কলামের লেয়ারের কালারটা সাদা করে দেয়া আছে। ওয়াই কিউআরস আমরা ওয়াই কিউআরস এ চেঞ্জ করছি না, এতক্ষণ কাজ করে আবার সেভ দিছি না, তাহলে যখনই আপনি সেভ দিবেন সে তার ওখানে যা আছে সে অনুযায়ী আবার কাজ করে ফেলবে। দরজা জানালার কালার কিন্তু, যে দরজা জানালার কালার যদি আর করে না থাকে ইয়েলো করে ফেলতো, তাই না? আমি তো এটা চেঞ্জ করছি প্রেফারেন্সে, এই যে এখানে আমি যদি দেখা আবার ইউজার প্রেফারেন্সে কলাম কই, এখানে কলাম আছে, এই যে দেখেন কলামের পাশে কত দেয়া আছে, 40 দেয়া আছে, তাই না? এটা যদি আমরা এইরকম এই নামে না দিয়ে ওই যে কলামটা সংক্ষেপে লিখতাম, তাহলে সে কিন্তু চেঞ্জ করতো না। এখন যেহেতু ওয়াই কিউআরস এর সাথে নামটা মিলে গেছে, সেজন্য সে কোথায় নিয়ে যাচ্ছে, 40-এ নিয়ে যাচ্ছে, 40-এর কালারটাতে। ঠিক আছে, তো এটার জন্য কি করবেন, এই প্রবলেম থেকে রক্ষা পাওয়ার জন্য কি করবেন, যেমন এখানে দেখেন এই যে রেড সাদা হয়ে গেছে, এটার জন্য ট্রিক্স ইউজ করবেন। আপনি যখন কলামের জন্য লেয়ার ক্রিয়েট করবেন, ওই কলামের লেয়ারের নামটা কি এইভাবে, এই যে এখানে যেভাবে লিখছি আমরা সেভাবে লিখবো না, কারণ এভাবে লিখলে কার সাথে মিলে যাচ্ছে, ওয়াই কিউআরস এর সাথে। তাহলে আমরা এটাকে একটু রিনেম করে দিতে পারি, তাই না? মানে কিছু ট্রিক্স আর কি, এটা হচ্ছে রিনেম করে দিলাম, এটা আমরা COLM দিলাম। ঠিক আছে,
এখন এখন কি চেঞ্জ করবে আর দেখে আমরা একটু দেখে আসি ওয়াই কিওয়ার্ডস আমরা কোনো কিছু চেঞ্জ করে দিয়ে আসি আর কি ইউজার প্রেফারেন্স সাপোজ আমি কি চেঞ্জ করতে পারি ডোর আছে আচ্ছা আমরা এখান থেকে একটা চেঞ্জ করি যে সাইজ যেটা বলছিলাম কোথায় সিম্বল টেক্সট সাইজ টেক্সট কালার সিম্বল অ্যাক্সিস যে এখানে 12 দিছি এটাকে আমি একটু বাড়াই 14 করলাম এটা 16 ইঞ্চি থাকলে ওকে সমস্যা নেই ফাইল এন্ড সেভ ক্লোজ দিলাম এখন কি এখন আসে হোয়াইটে নিচ্ছে না কেন নিচ্ছে না কারণ এই কলামটা ওই যে ওয়াই কিওয়ার্ডস এর কলামের সাথে আর মিলতেছে না তাহলে সে ওই মিললে একটা কিছু অসুবিধা হচ্ছে কি সে তার মতো করে যেহেতু কলার তার সে মনে করছে তার লেয়ার তাহলে সে ওখানে যে কালারটা আছে ওই কালারটা কি ইম্পোজ করে দিছে ঠিক আছে এটা একটু করতে পারেন যে তাহলে আর পরবর্তীতে সে কি করবে না আর আমি ডোরের কালার উইন্ডোর কালার এগুলো তো প্রেফারেন্সে গিয়ে চেঞ্জ করে দিতে বলছি ওয়াই কিওয়ার্ডস এর মধ্যে সিস্টেম প্রেফারেন্সে এখন এই পর্যন্ত আমরা কি কি চেঞ্জ করছি একটু দেখি আমি একটু রিপিট করি প্রথম চেঞ্জ কি করছিলাম মনে আছে ল্যাঙ্গুয়েজ তাই না ওয়াই কিওয়ার্ডস এর সিস্টেম প্রেফারেন্সে প্রথম চেঞ্জ করছিলাম আমরা ল্যাঙ্গুয়েজ ছিল চাইনিজ 1 এখানে কি করছিলাম ইংলিশের জন্য 0 করছিলাম এরপরে এই যে অ্যাক্সেস লেয়ার নেম এটা সাধারণত চেঞ্জ না করাই ভালো কারণ ডট লেয়ার থাকলেও কি আমার সমস্যা নেই লেয়ার নাম নিয়ে তো সমস্যা নাই কালার আমি চেঞ্জ করছি তাই না এই যে 170 করে দিছি এরপরে এখানে আমার এগুলো লাগবে না অর্ডিনারি লাইন আর সব থাকবে এই যে স্যানিটারি আইটেম আমরা যে ফার্নিচার বসাচ্ছিলাম স্যানিটারি আইটেমের কালার এই কালারটা কিন্তু 151 ওটা একটু মোটামুটি ভালো ছিল এটা তেমন খারাপ কিছু ছিল না তাই না আমরা এটা চেঞ্জ করি নাই এই যে কেউ যদি কোনো কারণে ওয়ালের কালারের কথা বলছিলাম আমি তাই না ওয়াল কালার বারবার সাদা হয়ে যাচ্ছিল আমি এখানে কত করে দিয়েছিলাম 240 করে দিয়েছিলাম সেজন্য ওই কালারটা সে থাকতেছে সব সময় এই একটা জিনিস চেঞ্জ করছিলাম এরপরে কলামের ক্ষেত্রে আমরা কোনো কিছু চেঞ্জ করতে বলি নাই এই যে কলাম বাউন্ডারি লেয়ার কালার এটাই কালারটা আসতেছিল আর কি ঠিক আছে এরপরে ডোর এই যে ডোর লেয়ার নেম এখানে ডিফল্ট অবস্থায় কি ছিল এখানে উইন্ডো ছিল তাহলে ডোরের জন্য আমি এটা চেঞ্জ করে ডোর করে দিয়েছিলাম এরপরে আর কোনো কিছু আমরা এখানে চেঞ্জ করে যে উইন্ডো তো উইন্ডোই আছে হ্যাঁ কালার চেঞ্জ করছিলাম ডোরের কালারটা আমরা চেঞ্জ করছিলাম এই যে কালারটা এখানে 30 দিছিলাম মেবি এখানে অন্য একটা দিছিলাম এটা 170 একটু কি 170 কোন কালার ওই যে ব্লু কালারটা দিছেন এখানে ওখানে আর এখানে মিলছে আর কি 170 আর কোনো কিছু আমরা চেঞ্জ করি নাই এই পর্যন্ত এই ছিল আমাদের চেঞ্জ তাই না আরেকটা জিনিস আমি এখন আজকে চেঞ্জ করছি সেটা হচ্ছে সিম্বল অ্যাক্সিস আজকে ওটা হচ্ছে যদি আপনি গ্রিড এর কাজটা ওয়াই কিওয়ার্ডস দিয়ে করেন তখন এই জিনিসটা প্রথমেই চেঞ্জ করে দিবেন এই যে এটা ঠিক আছে যদি চেঞ্জ না করতাম তাহলে কি হইতো তাহলে আপনাকে ম্যানুয়ালি এইভাবে চেঞ্জ করতে হতো কিভাবে এই যে ট্যাগস গুলাকে সিলেক্ট করে সিলেক্ট সিমিলার তারপরে এখানে এসে আমি অলরেডি করছি নাকি ট্যাগসে যে হাইটটাকে 14 করতে হইতো তাই না 14 করছি এই যে সার্কেলটা কি হয়ে গেছে ছোট থেকে গেছে তাহলে সার্কেলটা সিলেক্ট করে রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার করে প্রপার্টিসে এসে রেডিয়াসটা কত করতে হবে 8 তাই না এই যে 8 পড়ে গেছে তাই না এটা তখন ম্যানুয়ালি করতে হবে একটু বুঝতে পারছেন নাকি মানে যদি আপনি ওখানে চেঞ্জ করতে ভুলে যান কোথায় ইউজার প্রেফারেন্সে গিয়ে তাহলে আপনি এটাকে ম্যানুয়ালি করতে পারবেন ম্যানুয়ালি করলে একটা অসুবিধা আছে অসুবিধাটা কি দেখেন এই যে লাইনটা কোথায় ঢুকে গেছে ভিতরে ঢুকে গেছে তাই না কিন্তু সে সরাসরি যদি আসে তখন দেখেন কিভাবে আসছে সার্কেলটাকে টাচ করে আসছে তাই না ম্যানুয়ালি করলে এটা একটা অসুবিধা এই যে আমাদের লাইনগুলা কোথায় ঢুকে গেছে ভিতরে ঢুকে গেছে তখন আপনাকে আবার কি করতে হবে এগুলাকে আবার সিলেক্ট করে কারণ সহজ করতে গিয়ে আরো কঠিন হয়ে যাবে তাই না এই যে মুভ করে দিতে হবে তখন এই সেন্টার পয়েন্টটা এখানে এনে মুভ করে দিতে হবে ঠিক আছে এটা কখন করতে হচ্ছে ওই যে আমি রেডিয়াস যদি ইউজার প্রেফারেন্সে চেঞ্জ করে না আসি সিস্টেম সেটআপ এসে ইউজার প্রেফারেন্সে এসে এখানে যদি আপনি চেঞ্জ করে না দেন প্রথমেই তো ওখানে এত কষ্ট করার থেকে প্রথমে এখানে একবার চেঞ্জ করে দেওয়াটা কি বেস্ট ওকে এটা হচ্ছে রুফটপের এটা কি হ্যাঁ এগুলোর নাম কি
এটাকে বলে ক্যানোপি, রুফটপ ক্যানোপি আর কি। হ্যাঁ, রুফটপ ক্যানোপি আর কি, একটু যে উপরে ছাদে যে ডিজাইনটা করে এটা কিন্তু এটা ইয়েস না, জাস্ট আর্কিটেকচারাল সৌন্দর্য আর কি। এটা বলতে এই ডিজাইন যে সবাই সহজ সহজ একটা মারা দিচ্ছে, সব বিল্ডিং এ তো থাকে না, অনেকে এখন অনেক ধরনের, যারা আর্কিটেক্ট নিয়ে কাজ করে তারা অনেক ধরনের এখন ডিজাইন আনে। এটা রুফটপ ক্যানোপি যাতে বাইরে থেকে একটু কি আলাদা একটা ইয়া দেখা যায়। অনেকে অনেকে এখন অনেক ইয়ে করে, এটা এরকম করে না, এখানে তো অনেকে বসার জায়গা করে এখন, তাই না? বসার জায়গা করে, এখানে গ্লাস দিয়ে দেয়, গ্লাস এরিয়া থাকে স্টিল ফ্রেম দিয়ে, উপরে বসার মতো অনেক ব্যবস্থা করে। তো এটা এই প্যাটার্নটা হচ্ছে মানে সার্কেলার ইয়া দিয়ে, ছাড়া কি করবে? এই তো অন্য প্যাটার্নে গেলে তো কষ্ট হবে কাজ করতে, জানেন? এইটা একটা প্যাটার্ন রাখে আর কি, সেম প্যাটার্ন। এদিকে এদিকে সবগুলো স্কয়ার, এটা হচ্ছে ফাঁকা রাখে আর কি। আর এখন কিন্তু অনেকে এরকম ইয়া না করে, ক্যানোপিটা না করে একটু কি বড় করে করে ওখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে।